السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبي الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد، نشكر الله سبحانه وتعالى على ما أنعم علينا بالهدوء في هذه الجلسة التدريبية لأساتذة قسم التحفيز لأكاديمية الزيتون المباركة في هذه الساحة، في ساحة هذه المدرسة، وذلك في هذه الصباح المبارك। আজকের আমাদের বিষয় শিরোনাম হলো শিক্ষক শিক্ষার্থীর সাথে শিক্ষকদের মানবিকতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। শিক্ষক শিক্ষার্থীর সাথে শিক্ষকদের মানবিকতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। সবাই আসছে কিনা উস্তাদ? হ্যাঁ, সবাই উপস্থিতি নিশ্চিত করো। তো শিরোনাম দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তু কি, তাই না? শিক্ষার্থী বলতে আমরা তাহফিজ বিভাগে যে সমস্ত ছাত্র ছাত্রীরা অধ্যয়ন করে, কায়দা, নাজেরা, তারপরে হিফজ, তারপরে দাওর, আরো যা আমরা এই বিভাগের মধ্যে যা অন্তর্ভুক্ত করতে পারি। আর শিক্ষকদের মানবিকতা বলতে, শিক্ষক বলতে আমরা বিভাগে যারা শিক্ষকতা করে, পাঠদান করান, তাদেরকে বোঝাই। আর মানবিকতা বলতে কি বোঝেন আপনারা? হোয়াট দ্য মিনিং অফ মানবিকতা বুঝতে পারেন? মানবিকতা বলতে কি বোঝায়? হ্যাঁ, সুন্দর আচরণ। আচ্ছা, মানবিক আচরণ। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। তো মানবিকতা বিষয়টি বিশাল। যেমন মানবিক আচরণ বলি, সুন্দর আচরণ, তারপরে আপনার কোমলতা, ভদ্রতা, সৃজনশীলতা। হ্যাঁ, এই মানবিক যে সমস্ত গুণাবলী আমরা বলি, ভালোবাসা, মায়া, মহব্বত, সুন্দর সুন্দর যে বিষয়গুলো আছে, গুণাবলীগুলো আছে, সেটা অন্য কারোর প্রতি দেখানো, এটার মানবিকতা। যদি আপনি ধরেন একজনকে 5 টাকা দান করলেন, সেটা একটা ভালো গুণ, দয়া দেখালেন, তাহলে এটা একটা মানবিকতা, তাই না? একজনের সাথে সুন্দর হাসি দিয়ে কথা বললেন, এটা একটা চমৎকার গুণ। কোমল আচরণ করলেন, এটাও কি একটা চমৎকার মানবিক গুণ। ঠিক আছে? তাহলে এই মানবিকতা শুধু হিফজ বিভাগের শিক্ষকদের সাথে জড়িত না, এটা মুসলমান হিসাবে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যেই থাকতে হবে, তাই না? সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে কি থাকতে হবে। এবং এই সম্পর্কিত কোরআন সুন্নাহর মধ্যে অনেক আয়াত আছে, হাদিস আছে, দলিল আছে যে এই মানবিক গুণাবলী না থাকলে আমরা ভালো মুসলমান হতে পারব না। এই মানবিক সৌন্দর্য না থাকলে মানুষেরা আমার কাছ থেকে দূরে চলে যাবে, তাই না? যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নসিহত করেছেন, যদিও তিনি সাইয়্যিদুল মুরসালিন, তাই না?
আল্লাহ রসুল কি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সেরা নবী, সকল নবীদের সকল রসুলের সেরা রসুল এবং খাতামুল আম্বিয়া রসুল, নবী এবং রসুল এরপরে আর কেউ আসবে না। তিনি হলেন সর্বশেষ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, এবং যার চরিত্রের ব্যাপারেও আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। কোথায়? কোরআনে। হ্যাঁ, তাই না? কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো এই সাক্ষ্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এই কথাটি কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কার শানে? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। তারপরও এই সেরা রসুল, সেরা নবী, হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন, তিনি আখলাকের সেরা আখলাক তার মধ্যে যে আছে, এই সাক্ষ্য দেওয়ার পরও আল্লাহ তাআলা এই রাসূলকে বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে কত না করুণা করা হয়েছে, যে আপনার অন্তরে দয়া দেওয়া হয়েছে। সেই দয়া দিয়ে আপনি মানুষের সাথে কোমল আচরণ করেন। হাবিনা রহমাতি মিনাল্লাহ, আল্লাহর কতই না করুণা আপনার উপরে, দয়া, যে কি আপনি মানুষের সাথে কোমল আচরণ করেন। আর যদি আপনি এই আল্লাহর দয়ায় মানুষের সাথে কোমল আচরণ না করতেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ, যদি না কুনতা ফাজ্জান গালিজাল কলবি, এইরকম দয়ালু না হতেন, বরং কি হতেন? ওয়ালাউ কুনতা ফাজ্জান, রাগী হতেন, হ্যাঁ, খুব কঠোর হৃদয়ের হতেন, কঠোর মনোভাবের হতেন, গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, তাহলে একজন মানুষও আপনার পাশে দেখতেন না, তারা সবাই দূরে চলে যেত। তাহলে এই কথা আল্লাহ তাআলা কাকে বলতেছেন? এমন রাসূলকে, যিনি রাসূল হিসেবে তাকে তৈরি করেছেন, রেডি করেছেন। দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, আখলাক আছে, সুন্দর চরিত্র আছে, তাই না? এরপরও আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নাসিহত করতেছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, খবরদার আপনি যদি আপনার আশেপাশের লোকজনদের সাথে কোমল আচরণ না করেন, তাহলে দেখবেন যে এরা কেউ একজন আপনার আশেপাশে নাই, লানফাদ্দু মিন হাওলিক, সবাই পলাই গেল। হ্যাঁ, বোঝা যায় যে কোমল আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ বা কাজ আমাদের মুসলমানের প্রত্যেকেরই। এটা শুধু শিক্ষকদের জন্য নয়, বরং সকলের জন্যই এটা একটা আবশ্যক গুণ। এই গুণটি অর্জন করতে হবে। আমরা কোরআন শিখাবো কোরআনের আদর্শ, ঠিক আছে? আমাদের স্লোগান হবে কি? কোরআন শিখাবো কোরআনের আদর্শ। সেই কোরআনের আদর্শ কি? এই কোরআনের আদর্শই রাসূলের আদর্শ, তাই না? কোরআন যা, আল্লাহ রাসূল সেটাই আমাদের সামনে একটা জ্বলজ্বলন্ত প্রমাণ হিসেবে কোরআনের মডেল আমরা আল্লাহ রাসূলের মাধ্যমে পেয়েছি। এবং আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন কি? কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহ রাসূলের চরিত্র কি ছিল? কোরআন ছিল। তাহলে কোরআন, আল্লাহ রাসূল কোরআন। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো, কোরআনের চরিত্র, কোরআনের হেদায়াত, কোরআনের তাওজীহাত, নির্দেশনাগুলো সবগুলো কার মধ্যে ছিল? আল্লাহ রাসূলের মধ্যে ছিল। তিনি এটাকে বাস্তব আকারে আমাদের সামনে তুলে ধরেছেন।
আমরা আসলে কি তৈরি করছি? প্রশ্ন কি বলেন? আমরা হেফজ বিভাগে কি তৈরি করি বলেন তো? হাফেজ তৈরি করি, নাকি কোরআন প্রেমী তৈরি করি, নাকি চরিত্রবান, নাকি আল্লাহ ভীরু, নাকি মানবিক? কি তৈরি করি? বা কোরআনের মানুষ কোনটা তৈরি করি আমরা? উত্তর কি বলেন? সুন্দর প্রশ্ন না, যে আপনি কি কোরআনের হাফেজ বানান, নাকি হাফেজ না, কোরআন প্রেমী বানান, চরিত্রবান বানান, আল্লাহ ভীরু বানান, মানবিক বানান, কোরআনের মানুষ বানান? কোনটা করি আমরা? যেটা করেন সেটাই বলেন, অসুবিধা নেই। কি করেন আপনারা? এটা তো এখন উল্টো পাল্টা বলতেছে। মানে আপনি যেটা করেন সেটা বলেন। হাফেজ বানান সাধারণত কি বলেন আপনারা? অভিভাবকদেরকে বলেন, অভিভাবকরা আসে আমার ছেলেকে হাফেজ বানাও। আপনিও কি বলেন? আমরা হাফেজ বানাই। কি বলেন? কথা বলেন। হ্যাঁ, আপনার একটা হাফেজ বানানোর মেশিন, আপনার কি সেই মেশিন দিয়ে কি করেন? হাফেজ বানান, এই তো? হ্যাঁ, এটা না, নাকি অন্য কিছু? হেফজ বিভাগের প্রধানের কাছে আসলাম, হ্যাঁ আমরা 3 বছরে হাফেজ বানাই দেই, ঠিক আছে, ময়লা আবর্জনা যা পাই সেটাকে আমরা হাফেজ বানাই দেই, ঠিক আছে, অমনোযোগী ছাত্রকে হাফেজ বানাই, মনোযোগী ছাত্রকে হাফেজ বানাই, স্কুলের ছাত্রকে হাফেজ বানাই, কলেজের ছাত্রকে হাফেজ বানাই। তো সবাইকে একটা, আমাদের কাছে একটা মেশিন আছে, এই মেশিনে ঢুকাই, এক মাথা দিয়ে ঢুকাই, আর এক মাথা দিয়ে কি বানাই? হাফেজ বানাই। হ্যাঁ, তাহলে এটা একটা ভাইটাল কোশ্চেন। আমরা কি আসলে শুধু একজন হাফেজ তৈরি করব, নাকি অন্য কিছু করবো? এটা হলো কোশ্চেন। হ্যাঁ, আমরা এই জায়গাটাতে, এই জায়গা যদি ঠিক না করতে পারি, তাহলে এই আমাদের ওস্তাদদের মধ্যে এই বিষয়টা যদি ক্লিয়ার না হয়, তাহলে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাও সুন্দর হবে না। আগে ক্লিয়ার হতে হবে যে হোয়াট উই প্রডিউস, আমরা কি উৎপাদন করছি, কেন করছি, তাই না, কিসের জন্য করছি। এখন এই প্রশ্নের উত্তরে যদি পাওয়া যায় যে আমরা একজন হাফেজ উৎপাদন করছি, তাহলে হবে কি, তা আমাদের চরিত্রটা এরকম হবে যে রোবোটিক টাইপের একটা মেশিন হবে, যে মেশিনের মধ্যে মানুষ নামক কিছু বাচ্চা ঢুকাই দেব, এই বাচ্চাটা আর এক প্রান্ত থেকে হাফেজ হয়ে বেরোবে। মানে এটা ভালো হাফেজ হবে, না নাফারমান হাফেজ হবে, কাফের হাফেজ হবে, না মুসলমান হাফেজ হবে, না আল্লাহ বিরু হাফেজ হবে, কোরআন প্রেমিক হবে, নাকি আপনার এই কোরআনের মানুষ হবে, সেটা আমার জানা নেই। আমার জানা আছে কি, অভিভাবক আমার কাছে হাফেজ বানানোর জন্য বাচ্চা নিয়ে আসছে, আমার কাছে একটা মেশিন আছে, এই মেশিনে ঢুকিয়ে দিলাম, হাফেজ বানাই। বাংলাদেশে অধিকাংশ মাদ্রাসা এই অবস্থা, যে আমরা হাফেজ বানানোর মেশিনের কাছে নিয়ে যাচ্ছি কারখানায়। কারণ কারখানার উদ্দেশ্য যদি থাকে এরকম যে প্রত্যেক দিন 1 লাখ প্যাকেট টিস্যু তৈরি হবে, তাই না, তাহলে উদ্দেশ্য যদি হয় টিস্যু তৈরি হবে, তাহলে টিস্যু তৈরি হচ্ছে, প্রোডাকশন। হ্যাঁ, এখন এই টিস্যু মানব জাতির জন্য ক্ষতিকর কিনা, ইউজেবল কিনা, এর মধ্যে কি উপাদান আছে সেটা আমি খেয়াল করছি কিনা, নিয়ে মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, সেটা আর আমি বাজ বিচার করবো না। আমার বাজ বিচার কি, যে ডেইলি 1 লাখ প্যাকেট টিস্যু বের করবো, তাহলে হবে কি, আমি 1 লাখ প্যাকেট টিস্যু তৈরি করার জন্যই মনোযোগী হব। আর যদি প্ল্যান থাকে আমার বছরে 300 হাফেজ বের করতে হবে, তাহলে আমার প্ল্যান মানে ওই অনুযায়ী আমি এই হাফেজ ভালো হোক মন্দ হোক, চরিত্রবান হোক চরিত্রহীন হোক, এরে মেরে হোক পিটাইয়া হোক, জবাই দিয়ে হোক, খুন করে হোক, এরপরে রশি দিয়ে বেঁধে হোক, তাকে আমি যেমনে পারি তেমনি এই 1 বছরে 300 হাফেজের মধ্যে সে ওজন একজন হাফেজ হয়,
এর টর্চার করে রডের সাথে ঝুলাইয়া মাইরিয়া কাটটা আমি হাফেজ বানাই। হ্যাঁ, তাহলে আমাদের এই প্রথম এই প্রশ্নের জবাবটা যদি পরিষ্কার না হয়, তাহলে আমাদের অ্যান্সারটাও কি হবে না, পরিষ্কার হবে না, এবং ওস্তাদদের কাজের লাইন ঠিক থাকবে না। ঠিক আছে, আমরা সামনের আলোচনাগুলোতে বুঝতে পারবো যে আমরা আসলে কি চাই, হাফেজ বানাইতে চাই, নাকি কোরআন প্রেমিক বানাতে চাই, নাকি কোরআনের মানুষ বানাতে চাই, নাকি মানবিক আল্লাহ বিরু চরিত্রবান বানাতে চাই। এই জিনিসটা আমাদের সামনের আলোচনাগুলোতে ফুটে উঠবে। একজন শিশু যদি আমার কাছে কোরআন মুখস্থ করে কিন্তু কোরআনের প্রতি তার ভালোবাসা কমে যায়, তাহলে আমি কি সফল? এই প্রশ্নের উত্তর কি? ফর এক্সাম্পল, আপনি হাফেজে কোরআন, জাইতুনের শিক্ষক, আপনি যদি মনে করেন যে কোরআন মুখস্থ করছে কিন্তু তার কোরআনের প্রতি তার কোনো ভালোবাসা নাই, কমে যাচ্ছে, তাহলে আপনি কি সেটা চাইবেন নাকি চাইবেন না? উত্তর কি? চাইবেন না। হ্যাঁ, তো এটা আপনার ব্রেনে দিয়ে রাখলাম যে একজন ছেলে হাফেজ হবে, কোরআন মুখস্থ করবে শুধুমাত্র, আর দিন দিন সে কোরআনকে অপছন্দ করা শুরু করবে। এই অপছন্দ করতে করতে আপনার ডিপার্টমেন্ট থেকে বের হবে, বের হয়ে সে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত যাবে, এরপর দাড়ি কামাবে, হাতে সিগারেট ধরবে, গাঁজা খাওয়া শুরু করবে, কোরআনকে ছুঁড়ে মারবে, কোরআনের উল্টোপাল্টা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। কেন? অপছন্দতা তো এখান থেকে শুরু হয়েছে, যেটা আপনি হেফজুল বিভাগ থেকে শুরু করে দিয়েছেন। এটা দিন যত যাবে সে এখান থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে পারে, চিটাং যেতে পারে, চিটাং বিশ্ববিদ্যালয় যেতে পারে, অক্সফোর্ডে যেতে পারে, মদিনায় যেতে, বিভিন্ন জায়গায় যেতে পারে। কিন্তু এই যে আপনি অপছন্দ করার বীজটা বপন করে দিলেন, তাহলে এইটা তাকে হাফেজে কোরআন হওয়া সত্ত্বেও সে আর কোরআনের মানুষ হবে না, যদিও বা সে একজন হাফেজ, তাই না? Our goal is not only Quran memorization, our goal is Quranic transformation. এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের উদ্দেশ্য কোরআন কি নয়, মুখস্থ করা নয় বা মুখস্থ করানো নয়, বরং উদ্দেশ্য হলো কোরআনকে কি করা। হোয়াট ইজ কোরআন? এই কোরআনটাকে, কোরআনের শিক্ষাকে অন্যের কাছে বা শিক্ষার্থীদের কাছে ট্রান্সফার করা। তাহলে কোরআনের মধ্যে আছে আপনার ঘৃণা করা যাবে না, কোরআনের মধ্যে আছে মিথ্যা কথা বলা যাবে না, কোরআনের মধ্যে আছে জুলুম করা যাবে না, কোরআনের মধ্যে আছে কাউকে গালি দেওয়া যাবে না, মারা যাবে না, আমানত রক্ষা করতে হবে, তাই না? অপমান করা যাবে না, মন্দ নামে ডাকা যাবে না। এগুলো তো কোরআনের শিক্ষা না? তাই একজন হাফেজে কোরআন শিক্ষক সে কি কোরআন মেমোরাইজেশনের জন্য এখন একটা ছেলেকে গালি দিবে, মারবে, কাটবে, অন্যায় করবে, জুলুম করবে, এগুলো আরো অন্যান্য যত অপকর্মগুলো হয় সেগুলো করবে? হ্যাঁ, তাহলে আমাদের main goal is, our goal is not only Quran memorization, our goal is Quranic transformation. What in the Quran, কোরআনে যা কিছু ভালো আছে, এখানে হোয়াট ইন দ্য কোরআন, কোরআন মিনিং হলো কোরআনে যে সমস্ত তাওজিহাত আছে, ইরশাদাত আছে, ভালো কথা আছে, সেগুলোকে আমরা নিব। এখন আপনারা বলবেন, স্যার কোরআনে কি মন্দ কথা আছে? কোরআনে মন্দ কথার বর্ণনা আছে, মন্দ কাজ করলে জাহান্নামে যেতে হবে, মন্দ কাজ যারা করেছে তাদের কি পরিণতি হয়েছে সেগুলো আছে। সেগুলো তো আমাদের জন্য আমল করার বিষয় না, ঠিক আছে? সেটা হলো যারা মন্দ লোক ছিল সেই মন্দ লোকদের আলোচনা আছে। তো সেই বলে আপনি এই মন্দ লোকদের আলোচনা কোরআনে আছে বিধে আপনি ওই আলোচনা নিজের জীবনে বাস্তবায়ন করবেন, এরকম তো না। আছে কোরআনে কওমে লূতের কথা আছে, তাই না? মুসা,
ঈসা, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা, তার জাতিরা কিভাবে তাদের সাথে খারাপ আচরণ করেছে সেটা আছে। বনি ইসরাইল কিভাবে খারাপ আচরণ করেছে, শত শত লক্ষ লক্ষ নবী হত্যা করেছে, সেই ঘটনাগুলো আছে। এর অর্থ এই নয় যে আমি হত্যাকারী হব, এটা তা তা না। তাহলে কোরআনিক ট্রান্সফরমেশন মিনস কোরআনের মধ্যে যা হেদায়াত আছে, হেদায়াতটাকে আমরা ট্রান্সফার করব, এবং বাচ্চাদেরকে যখন আমরা শেখাবো তখন আমরা তাদেরকে এভাবে কনভিন্স করে নিব, ইউ আর নট মেমোরাইজিং হোলি কোরআন, বাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোলি কোরআন অ্যান্ড ফলোয়িং হোলি কোরআন। তুমি শুধুমাত্র কোরআন মুখস্থ করছো না, বরং তুমি কোরআন কি করছো, বুঝছো, ফলো করতেছো, মুখস্থ করতেছো। সাহাবীরা কোরআন মুখস্থ করতেন এবং 5 আয়াত মুখস্থ করলে এই 5 আয়াতের যে শিক্ষা আছে সেই শিক্ষা আমল না করা পর্যন্ত আর এক আয়াত নতুন করে মুখস্থ করতেন। ওকে, এরপরে শিক্ষক, আর একটা কোশ্চেন, টিচার নাকি মুরব্বী? একজন শিক্ষক 3টি দায়িত্ব পালন করেন। একটা হল মুহাফিজ, মুহাফিজ মানে হেফজ করানো, মুখস্থ করানো, মুআল্লিম সঠিক তেলাওয়াত বা জ্ঞান দান করা, আর একটা হল মুরব্বী, শিশুর হৃদয় ও চরিত্র গঠন করা। এজন্য দেখবেন আরবিতে আমরা যখন শিক্ষা দান এই শব্দটাকে আরবি করি তখন বলি তারবিয়া, আর ইংরেজিতে বা বাংলা ভাষায় যখন বলি তখন আমরা বলি এটাকে শিক্ষকতা, অথবা এটাকে বলি এডুকেশন, টিচিং, এই ধরনের এডুকেটিং। তাহলে আর আরবিতে বলতে গিয়ে আমরা তালিম না বলে তারবিয়া বলি। হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন তারবিয়া এবং তালিম? তারবিয়া হলো এমন এক জিনিস, শিশুর হৃদয় ও চরিত্র গঠন করা, অর্থাৎ আপনি তালিম দেওয়ার পাশাপাশি তার আখলাক, তার চরিত্র, তার আধ্যাত্মিকতা, তারপর আপনার ঈমান, আকীদা, চেতনা, বিশ্বাস, এগুলোর আলোকে একটা বাচ্চাকে তার জীবনটাকে সুন্দরভাবে গঠন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুরব্বী। তিনি কি ছিলেন? মুরব্বী। তিনি তারবিয়া দিয়েছেন। তারবিয়ার অর্থই হলো অনেক সামগ্রিক, আর টিচিং এর অর্থ হলো আপনি যেটা পড়ান, এবিসিডি পড়ান, তাহলে আপনি এবিসিডির টিচার। জাস্ট ইউ আর ট্রান্সফর্মিং নলেজ টু স্টুডেন্টস। আপনি একটা জ্ঞান ছাত্রকে দিচ্ছেন, সেটা ভালো হোক মন্দ হোক। এখন একজন ম্যাথমেটিক্স এর টিচার, সে সুদের অঙ্ক শিখায়, সে টিচার। কিন্তু একজন মুরব্বী সে সুদের অঙ্ক শিখাবে না, বা সুদের অঙ্ক করানোর আগে বলবে সুদ হারাম। হ্যাঁ, আল্লাহ তাআলা সুদকে কি করেছেন? হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। তাহলে ছাত্রদেরকে বলবে যে দেখো, আমরা যে এই অঙ্কটা করতেছি এখানে সুদের কথা আছে, তো জেনে রাখো সুদ হলো হারাম, আর বাইআ হলো কেনা বেচা কি বৈধ, এবং ব্যবসা করা বৈধ। তাহলে এই কনসেপ্টটা দিবে। তাহলে এটা তারবিয়ার অংশ। তালিমের অংশ এটা না। তালিম কি? আপনাকে সুদের অঙ্ক আসছে, সুদ, এখন এটা হালাল না হারাম এগুলো কিছু বলবে। তাকে শিখাবে যে 10 টাকা লাগাইলে 12 টাকা মাস শেষে পাওয়া যাবে, এই যে 2 টাকা পাওয়া যাবে, এটা সুদ। সে শিখাই দিল সুদ। একজন মুরব্বী যখন সুদের অঙ্ক আসবে, তার মানে না, আমার ছেলেকে তো সুদ খাওয়ার ব্যাপারে আমি উৎসাহ দিতে পারি না, আমি কি করতে পারি? আমি তাকে বলবো যে সুদ খাওয়া হারাম, তাই না? তো ঠিক এমনি কোরআনের যারা হাফেজ হবেন বা শিক্ষকতা করবেন, তারা টিচার হবেন না, তারা কি হবেন? মুরব্বী হবেন। তাহলে একজন মুরব্বী সে আপনার শুধুমাত্র কোরআন হেফজ করান না,
ওই ছেলেটা অসুস্থ হয়ে গেলে তার সেবা করেন, শুশ্রূষা করেন, তাকে খাওয়াইয়ে দেন, তাকে গোসল করিয়ে দেন। তারপরে তার মধ্যে যদি কোনো ধরনের বদ আখলাক থাকে সেটাকে আবার রিমুভ করার চেষ্টা করেন, তাকে সত্যবাদিতা শেখান। তারপরে তার মধ্যে আকীদাগত যদি কোনো ত্রুটি থাকে সেটাও তাকে সংশোধন করেন। তার মধ্যে যদি কোনো ভুল থাকে, হ্যাঁ, বেয়াদবি থাকে, সেটাকে রিমুভ করার। অর্থাৎ তার কাজ শুধুমাত্র টিচিং এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, একজন শিক্ষার্থীর জীবন গঠনের মধ্যে সীমাবদ্ধ, জীবন গঠনের মধ্যে চলে যায়। তার টিচিংটা কি শুধুমাত্র আপনি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হ্যাঁ, আপনি এভাবে সরাসরি মুখস্থ করাচ্ছেন, হ্যাঁ, আপনার নাস পর্যন্ত কোন, হ্যাঁ, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ, কোরআন খতম। হেফজ করাই দিলেন। এখন এইটা মানুষ হাফেজ হয়েছে না গরু হাফেজ হয়েছে, না ছাগল হাফেজ হয়েছে, না বেড়া বানাইলেন হাফেজ, এটা দিয়ে খেয়াল নেই। তাহলে এই হাফেজ দিয়ে কি হবে, তাই না? হাফেজ তো হতে হবে যে হাফেজ হয়েছে এটা দুনিয়ার সবচেয়ে ভদ্র হাফেজ হবে। মানুষ মনে করেন কোরআন যার মধ্যে আছে, হ্যাঁ, কোরআন যার মধ্যে আছে আপনার, তার মধ্যে আপনার মানবিক যত গুণাবলী আছে সেই গুণাবলী তার মধ্যে থাকবে। সত্যবাদিতা, আমানতায়িতা, জুলুমহীনতা, মা বাবাকে শ্রদ্ধা করা, উস্তাদকে শ্রদ্ধা করা, তারপর কোন ধরনের পাপের সাথে জড়িত না থাকা, এইগুলোই আপনি কোরআন মানে হেফজের সাথে সাথে এগুলো সব কিছু শিখিয়ে দেবে। মানুষ এই হাফেজ ছাত্রকে দেখে তারা মনে করবে যে এটা একটা কোরআন হেঁটে যাচ্ছে। কানা খুলুকুহু আল কোরআন। তাহলে এই যে কানা খুলুকুহু আল কোরআন, এটা যেন বাস্তবিকই কি হয়, প্রমাণিত হয় যে না, আসলে হাফেজ মানি তো হাফেজ। হাফেজ মানি হলো মিথ্যা কথা না বলা, হাফেজ মানি হলো জিনা না করা, হাফেজ মানি হলো গীবত না করা, হাফেজ না হলে না মানি, হাফেজ মানি হলো আপনার সৎ আচরণ করা, হাফেজ মানি হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, হাফেজ মানি হলো যত ভালো কাজ সেটার মানি হলো হাফেজ, তাই না? কিন্তু এখন যদি দেখা যায় যে হাফেজ মানি হলো সে একজন প্রহারকারী, মারে, ঠিক আছে, তুমি নিয়ে যাও। তাহলে হাফেজ মানি যদি হয় সে গালি দেয়, হাফেজ মানি হয় যদি সে নামাজ কাজা করে, হাফেজ মানি যদি হয় সে অন্যায় করে, হাফেজ মানি হয় যদি সে আপনার মানুষকে কষ্ট দেয়, তাহলে মানুষ কোরআনের সাথে আর হাফেজের সাথে মিলিয়ে যখন দেখবে যে আমি কোরআনের হাফেজ বানালাম যার জন্য, যেই হাফেজের সুপারিশে মা বাবা জান্নাতি হবে, জান্নাতে যাবে, আছেন এরকম অনেক মর্যাদার কথা আছে না? এই যে হাফেজদের মর্যাদা, তাহলে এই হাফেজ যদি গুনাহগার হয়, অন্যায়কারী হয়, দুষ্কৃতিকারী হয়, তাহলে এই হেফজ পড়ানোর প্রতি মানুষের কি থাকবে না, আর আগ্রহ থাকবে না। তারা মনে করবে হাফেজ মাইনি তো অপরাধী, তাহলে তো এই হাফেজ তো আর আমার জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। অর্থাৎ আমরা যখন হেফজের শিক্ষকতা করব তখন আমরা খেয়াল করব যে আপনার ছাত্রকে আমি শুধুমাত্র কোরআন শিখাচ্ছি না, এই প্রশ্নটা আমরা করব, শিশু কি শুধু আমার কাছ থেকে কোরআন শিখছে নাকি আমার আচরণ থেকেও কোরআন শিখছে? দিস ইজ ভাইটাল কোশ্চেন। আপনি একজন হাফেজ কোরআন শিক্ষক, আপনার সামনে যখন একজন ছাত্র বসে, তার হৃদয়ের মধ্যে কি প্রশ্ন জাগে আপনাকে নিয়ে? যে আমি একজন ডাকাতের সামনে বসছি, আমি একজন চরম আপনার শত্রুর সামনে বসছি, আমি একজন জালেমের সামনে বসছি। আপনার সামনের ছাত্রটা কি মনে মনে ভাবে আপনাকে নিয়ে? এটা আপনি নিজের মনে কোশ্চেন ছড়ে। আপনার সামনে যখন 10 জন ছাত্র বসে, ওই ছাত্ররা আপনাকে নিয়ে কি বলে? আপনাকে কি ডাকাত বলে, নাকি প্রহারকারী বলে, খুনি বলে, নাকি আসামি মনে করে, অপরাধী মনে করে, জালেম মনে করে, নাকি মনে করে মাশাআল্লাহ আমি একজন আদর্শ শিক্ষকের সামনে বসছি, আল্লাহর ওলির সামনে বসছি,
একজন কোরআনের হাফেজ, এত মহৎ ভালো মানুষের সামনে বসছি, এই এই কল্পনা কোনটা আসে, নেগেটিভ নাকি পজিটিভ? অবশ্যই নেগেটিভ হবে যখন আপনি অন্যায় করে তাকে মারেন, কষ্ট দেন, মানে গালি দেন। এই সমস্ত আচরণ যদি করেন, তাহলে আপনার ছাত্র যেই সামনে বসা আছে সে আপনাকে নিশ্চিত ঘৃণার সাথে করে সামনে বসা আছে। আপনার মনে রাখা উচিত, আপনি যাকে পড়াচ্ছেন এই 10 জন বা 20 জন, এই 10 জন 20 জন মুসলমান মুত্তাকি পরহেজগার যাদেরকে মনে করতেছেন, আপনার কারণেই তারা এক একজন কি উপরে এখন শো করতেছে মুত্তাকি পরহেজগার, ভিতরে আপনাকে সে ঘৃণাকারী। তার ভিতরে যদি ঘৃণাকারী হয় তাহলে তো মুত্তাকি হতে পারে না, তাই না? হ্যাঁ, তাহলে আপনার সামনে আপনি কিছু শত্রু নিয়ে বসে আছেন, নিয়মিত এই কাজটা চলতেছে এবং এই শত্রুতা বাড়তেছে, বাড়তে বাড়তে আপনি হাফেজ হয়ে বের হয়ে যাচ্ছে, আর সে তাহাজ্জুদের 2 রাকাত সিজদা করে যে আল্লাহ এই জাহান্নাম থেকে আজকে মুক্তি দিছো, কালকের থেকে আর আমার হেফজ হওয়ার দরকার নাই, বা বাড়িতে গিয়ে জুব্বা টুপি ফালাই দিয়ে এরপর সে হাল চাষ করা শুরু করবে, অন্য কাজ করবে। এটা কেন? আপনার কারণ। আপনার এখানে এসে যদি সে আদর্শ শিখতো, না যাক কোরআন যতটুকু শিখছি তো ভালো কথা, কিন্তু মাশাআল্লাহ আমি আখলাক শিখছি, ওস্তাদের জীবনে মিথ্যে কথা বলে নাই, ওস্তাদে কখনো আমানতের খেয়ানত করে নাই, ওস্তাদে কখনো আমার সাথে দুর্ব্যবহার করে নেই, ওস্তাদে আমাকে কখনো শারীরিকভাবে আঘাত করে নাই, প্রহার করে নাই, মারে নাই, গালিগালাজ করে নাই। আপনার জন্য দোয়া করতে করতে সে বের হবে যে না, আমি এমন এক প্রতিষ্ঠান থেকে বের হচ্ছি যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা ওস্তাদ আমার মাথার তাজ, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা লাগতো তাহলে আমি এই ওস্তাদকে আমি সিজদা করব। এই জন্য এটা প্রবাদ বাক্য হয়ে গেছে, মান আল্লামানি হারফান সিরতু লাহু আবদান, যিনি আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছেন আমি তার দাসে পরিণত হয়ে গেলাম। এর অর্থ কি? আল্লাহর পরে হ্যাঁ আমি তার দাসে পরিণত হলাম। এর অর্থ হলো যে ওস্তাদ হলো একদম সম্মানের জায়গা, সেই সম্মানের জায়গা যদি আমরা না রাখতে পারি, তাহলে এই যে ছাত্র সে শুধুমাত্র কোরআন শিখবে, আমার কাছ থেকে আচরণ, কোরআনের আচরণ, ভালো আচরণ শিখবে না। তাহলে আমি যদি এরকম শুধু কোরআন মুখস্থ করে বের করে দেই তাহলে হবে না। তাহলে আমরা এই স্লাইড থেকে যা শিখলাম, দ্য টিচার ইজ নট অনলি টিচিং দ্য কোরআন, দ্য টিচার ইজ রিপ্রেজেন্টিং দ্য কোরআন, কোরআনিক ক্যারেক্টার। তাহলে এর অর্থ হলো যে আপনি শুধু কোরআন কি করছেন না, শিক্ষা দিচ্ছেন না, আপনি কোরআনকে ছাত্রের সামনে উপস্থাপন করছেন আপনার মাধ্যমে। আর আপনি যদি জেনাকার হন, নাউজুবিল্লাহ, তাহলে ছাত্র আপনার কোরআন মুখস্থ করবে নাকি আপনার চরিত্র দেখবে? সে কোরআন মুখস্থ করতেছে কিন্তু মনে মনে ভাববে যে আমি একজন জেনাকারের কাছে কোরআন পড়তেছি, আমি একজন সমকামীর কাছে কোরআন পড়তেছি। ফর এক্সাম্পল, আমি একজন কি বলে প্রহারকারীর কাছে কোরআন পড়তেছি, আমি একজন জালেমের কাছে কোরআন পড়তেছি, তাহলে তার কোরআন পড়া তো হবে না। আপনি সবসময় যখন কোরআন পড়াবেন তখন মনের মধ্যে রাখবেন আমি কোরআনকে উপস্থাপন করতেছি আমার মাধ্যমে। তাহলে জামাতে নামাজ পড়লে সর্বপ্রথম কাতারে আমাকে পাওয়া যাবে, তাহাজ্জুদের নামাজে পাওয়া গেলে আমাকে আগে পাওয়া যাবে, দোয়া মোনাজাতে পাওয়া গেলে আমাকে আগে পাওয়া যাবে, বিনয়ীতার ক্ষেত্রে আমাকে 1 নম্বরে পাওয়া যাবে, এরপরে ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা এগুলোতেও আমাকে 1 নম্বরে পাওয়া যাবে, সত্যবাদিতা, আমানতদারিতা, এরপরে ইনসাফ, ন্যায় এগুলোর ক্ষেত্রেও কি আমাকে পাওয়া যাবে। ওস্তাদ আসিরুদ্দিন ঘুমায়, চিন্তা করে এত সুন্দর গুণাবলী যার মধ্যে আছে সে যদি না ঘুম দিতে পারে। তাহলে আমরা কি করছি? শুধু কোরআন শিখাচ্ছি না, আমরা কোরআন রিপ্রেজেন্ট করছি নিজের মাধ্যমে অন্যের কাছে। হোয়াট ইজ কোরআন, এটা ছাত্রের সামনে উপস্থাপন করছি। এখন আপনারা প্রত্যেকে প্রশ্ন করেন যে আপনারা কি আসলেই কোরআনকে উপস্থাপন করছেন?
নাকি আপনি হাফেজ ফুলান ইবনে ফুলানকে উপস্থাপন করছেন? একটু উত্তর দেন দেখি, প্রত্যেকে একটু উত্তর দেন। আপনার কি আসলেই হট ইন কোরআন, কোরআনে যা আছে এটাকে ছাত্রদের সামনে উপস্থাপন করছেন, না আপনি ব্যক্তিকে উপস্থাপন করছেন? বলেন ওস্তাদ। জি। হুম। হ্যাঁ, তো এই যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি ব্যক্তি আব্দুল্লাহ, ব্যক্তি জায়েদ, ব্যক্তি আপনার ফুলান, এই ব্যক্তিকে আমি উপস্থাপন করছি না, আমি কোরআনকে উপস্থাপন করছি, তাই না? কোরআনের মধ্যে কত সৎ লোকের কত সুন্দর সুন্দর চরিত্র আছে না, বর্ণনা আছে না? আপনি সেটা মডেল হিসেবে গ্রহণ করেন। কোরআনে কত চমৎকার গুণাবলী আছে, তাই না? সেই চমৎকার গুণাবলী গুলোকে আপনি ধারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু তারবিয়ার 5টি মূলনীতি। কয়টি মূলনীতি? তো 5টি মূলনীতি। 1 নম্বর হলো রাহমা। 1 নম্বর কি? মার্সি, ভালোবাসা। 2 নম্বর কি? আর রিফকু। 3 নম্বর কি? ইহতিরাম। 4 নম্বর কি? হিকমা। 5 নম্বর সবর। তাহলে এই প্রত্যেকটারই আবার কোরআন সুন্নাহর অনেক দলিল আছে না? হ্যাঁ, আছে না? আছে কিনা? এই যে শুরুতেই আমরা বলেছিলাম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দুল মিন। তাহলে আপনার মার্সি, রহমত, ভালোবাসা থাকতে হবে। এবং অন্য হাদিসে এসছে যার মধ্যে দয়া নাই, হ্যাঁ, যে দয়া থেকে কি হলো, কোমলতা, দয়া থেকে বঞ্চিত হলো, সে কল্যাণ থেকে বঞ্চিত হলো। এরপর আরো হাদিস আছে আপনার মাল্লাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা, তাই না? আলাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করতে পারলো না, ছোটদেরকে স্নেহ করলো না, সে আমার উম্মত না, তাই না? তাহলে এই জিনিসগুলো প্রফেটিক মডেল। আমরা যখন টিচিং দিব, টিচিং দেওয়ার সময় রহমত জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। আমি কল্পনা করে পাই না যে একজন শিক্ষক অমানবিক কায়দায় একজন ছাত্রকে প্রহার করবে, এই তার মধ্যে কোনো রহমা কাজ করে না। তাহলে সে কোরআনের শিক্ষক কেমনে হয়? একজন শিক্ষককে আছাড় দেওয়া, জোরে থাপ্পড় মারা, অথবা প্রহার করা, কষ্ট দেওয়া, এটা তো মানে রহমতের বিপরীত কাজ, তাই না? আমাদের কোলে একজন শিশু যখন কেউ দেয়, সেটা অন্য কারো হতে পারে, আমরা অন্যের বাচ্চাকে কোলে নেই না, তো সেটা কোলে নিয়ে গিয়ে নিক্ষেপ করি। দয়া লাগে না যে এটা নিক্ষেপ করলে তো তার মাথা ফেটে যাবে, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, করি? এই এতটুকু আছে বিধেই তো আমরা দয়া, মানুষে বলে যে দয়া আছে মানুষের মধ্যে। এখন ওস্তাদও যদি একজন ছাত্রকে কি করে, আপনার গ্রিলের সাথে মাথা টাকায়, তারপর মারে, কাটে, এমন আচরণ করে যেটা আসলে রহমতের সাথে যায় না, তাহলে সে আসলে আল্লাহ রসুলের উম্মত হতে পারবে না। পারবে? পারবে। আর রিফকু, ঠিকই, কোমলতা। তো এই যে কোমল আচরণ, অর্থাৎ আমি যখন মানুষের সাথে আচরণ করবো, আমার আচরণটা কি কঠোর হবে নাকি কোমল হবে, তাই না? এটাও এই রহমতের সাথে কি আছে, কানেকশন আছে। আপনার মনের মধ্যে যদি রহমত না থাকে, তাহলে কোমল আচরণ আসবে কোথেকে, তাই না? এই জিনিসগুলো থাকে। এহতেরাম, হোয়াট ইজ এহতেরাম? এহতেরাম হলো শ্রদ্ধা, সম্মান। আপনি যাকে পড়াচ্ছেন তিনিও মানুষ, আপনিও মানুষ। কোরআন শরীফে আছে না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তাই না? এরপর কি? হ্যাঁ, এরপরে হ্যাঁ, তাহলে ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান
খলাকনা তাবদীলা। এই যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই মানুষদেরকে অনেক সৃষ্টির উপরে স্থান দান করছি। সুবহানাল্লাহ। তাহলে সেই মানুষ শুধু ওস্তাজ আব্দুল্লাহ না, ওস্তাদ আবুল হারেস না, জাহিদুল্লাহ না, মোশাররফ না, এনামুল না, হ্যাঁ, তারপরে আসিরুদ্দিন না, ফুলান ইবনে ফুলান না, হ্যাঁ, তাই না? তাহলে আল্লাহ তাআলা কি করেছেন? এই মানুষ শুধু সম্মানিত মানুষ এই আমরাই কয়জন না, আপনার সামনে যে ছাত্র ছাত্রী বসা আছে সেও মানুষ, মানুষের কাতারে, মানুষের বিবেচনায়। তাহলে আপনি যাকে পড়াচ্ছেন সেও মর্যাদায় আপনার সমান। আপনাকে যদি আল্লাহ তাআলা মর্যাদাবান করে থাকেন, তাহলে আপনার সামনে বসা 10 বছরের, 5 বছরের, 6 বছরের, 8 বছরের বাচ্চাটাও কি মানুষ। সো মানুষ হিসেবে তার প্রাপ্য হলো সম্মান পাওয়া। আপনি যেরকম আপনারা কেউ একজন জোতা দিয়ে মারলে আপনার যেরকম অপমান লাগে, ঠিক আপনি যদি তাকে মারেন তার এরকম সেই অপমান লাগে, যদিও বা সে আপনার সাথে 20 বছরের জুনিয়র অথবা 10 বছরের জুনিয়র, বাট হি হ্যাজ কি হার্ট, ইউ হ্যাভ হার্ট। আপনারও হার্ট আছে, তারও কি আছে, হার্ট আছে। আপনারও আকল আছে, তারও আকল আছে। আপনার হৃৎপিণ্ড আছে, তার হৃৎপিণ্ড আছে। আপনার লিভার আছে, তারও লিভার আছে। আপনার কলিজা আছে, তারও কলিজা। আপনার রক্ত আছে, তারও রক্ত আছে। আপনার চক্ষু আছে, তারও চক্ষু আছে। আপনার ভালোবাসা আছে, তারও ভালোবাসা আছে। শ্রদ্ধা আছে, তারও আছে। সো এই কম্পোনেন্ট গুলো সব হিউম্যান বডির মধ্যে আছে। আপনি যদি তাকে একটু ছোট্ট খোঁটা দেন, এটা তাকে কষ্ট দেয়। যেমনি ভাবে এই খোঁটাটা আপনাকে আমিনুল হক দিলে আপনি কষ্ট পান, যে আমিন স্যারে আমাকে বকা দিল, এটা কেমনে পারলো। এই যে আপনি অপমানিত বোধ করলেন, এই সেম অপমান বোধ আপনার একটা 8 বছরের বাচ্চার মধ্যেও আছে, বিকজ হি ইজ ম্যান বা উইম্যান অথবা হিউম্যান বিং। সে কি মানুষ। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা একই উপাদান, একই চরিত্র, একই নেচার দিয়ে তৈরি করেছেন। আপনি যাতে কষ্ট পান, সেও তাতে কষ্ট পান। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনি তার একজন ছাত্রকে ব্যাট দিয়ে কায়দার মতন পিটাইতেছেন, জুতা দিয়ে মারতেছেন, কান ছিঁড়ে ফেলাইতেছেন, দাঁত ভাঙিয়ে ফেলাইতেছেন, চুল টেনে ফেলাইতেছেন, এরপরে মানে পা চুলে ফেলতেছেন, পিঠে আঘাত করতেছেন, পেটে আঘাত করতেছেন, এতে সে কষ্ট পায় না, বদদোয়া দেয় না, অপমানিত হয় না? কেমনে বুঝলেন? বুঝতে হবে যে আমাদের মধ্যে এহতেরাম নামক জিনিসটা থাকতে হবে। এহতেরাম আসবে থেকে, যখন আমি ভাববো সেও মানুষ, আমিও মানুষ, তার যেরকম মর্যাদা আমারও সেরকম মর্যাদা। সে হয়তো এখন আমার সামনে ছাত্র, এর অর্থ এই নয় যে আমি তাকে এখন মারতে পারবো, কাটতে পারবো, তাকে অপমান করতে পারবো, অপদস্থ করতে পারবো। নেভার, কখনই আমরা সেটা পারবো না। এরপরে আল হিকমা, প্রজ্ঞা, উইজডম। আমাদের মধ্যে আল্লাহ তাআলা আর একটা কি দান করেছেন? হিকমা দান করেছেন। এই শিক্ষকরা যখন পড়াবেন, হিকমতকে অবলম্বন করতে হবে। কি অবলম্বন করা? হিকমত অবলম্বন করা। আমরা অনেক সময় নিজের ঘরে 5-7টা বাচ্চা থাকলে আমরা এক একজনের সাথে এক এক ধরনের কৌশল অবলম্বন করে তাকে কনভিন্স করি। কেন? আমি জানি যে এই ছেলেটা একটু আনারি টাইপের, তাহলে তার সাথে ওইভাবে আমি কন্ট্রোল করার চেষ্টা করি। আর একটা দেখি না সহজ সরল, তার ব্যাপারেও মা বাবা ওভাবে তাকে ট্রিটমেন্ট করে। আবার একটা মেয়ে, তার মেয়ে হিসেবে তার কিছু আলাদা চাহিদা আছে, সেটা মা বাবা তাকে দেয়। আবার একটা ছেলে, ছেলে হিসেবে তার আলাদা কি আছে, চাহিদা আছে, এগুলো দেয়। আবার কেউ আলু ভর্তা পছন্দ করে, কেউ ডাল পছন্দ করে, কেউ মুরগি পছন্দ করে, কেউ গরু গোশত পছন্দ করে। মা আবার এই সব কিছু ব্যালেন্স করে হিকমতের সাথে প্রত্যেকটা বেবিকে কন্ট্রোল করে। ঠিক আপনিও প্রজ্ঞার সাথে আপনার ছাত্রকে কি করতে হবে? টিচিং দিতে হবে, যাতে করে প্রত্যেকেই সঠিক ট্রিটমেন্টটা পায়। সেটা যদি আপনি প্রজ্ঞাবান না হন তাহলে হবে না। একই একই মেজাজ, একই স্টাইল আপনি 10 জনের সাথে সমানভাবে চালাতে পারবেন না। তাহলে বুঝতে হবে আপনার প্রজ্ঞার অভাব আছে।
একজনের ব্যাপারে একটু ডিল দেওয়া, আরেকজনের ব্যাপারে আবার টাইট। হ্যাঁ, কারোর সাথে একটু শাসন দেওয়া। তাহলে এটা আপনার নির্ভর করে। অনেক সময় আছে যে বাচ্চারা মানে ক্লাসে জীবনী আসে, 2 ঘন্টার মাথায় ঘুম আসে, আপনি সেখানে ওই সময় ঘুমের অবস্থায় তাকে আছাড় মারা শুরু করবেন। হ্যাঁ, কোরআন শরীফ পড়তে আসছো, ঘুমানোর জায়গা আপনি মারা হবে। এটা হেকমতের পরিপন্থী। আপনি বুঝতে হবে, লাগলে আপনি তাকে কোলে করে নিয়ে বিছানে শোয়াই দিয়ে যাও বাবা ঘুমাও, অসুবিধা নেই। এরকম আচরণ করলে ওই ছেলে আপনাকে মাথায় তুলে আজীবন আপনাকে সিজদা দিবে। এরপরে আপনি ঘুম টুম শেষ, বাবা এখন উঠে পড়ো, ঘুমাইছো এখন তুমি পড়ো, অন্যরা সবাই ঘুমাই গেছে, তুমি এখন উঠে পড়ো। ঠিক আছে? এরকম আমরা চিন্তা করতে হবে। সবর, উইজডম। উইজডম কাকে বলে? হ্যাঁ, সবর কাকে বলে? প্যাশেন্স, তাহলে ধৈর্য। ধৈর্য কি? ধৈর্য ছাড়া কোনো কিছু নাই। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করলেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে ছাগল চড়িয়েছে। এটা কিন্তু সকল নবী রাসূলের কমন সুন্নত। আরো অনেক নবী রাসূল অন্য অনেক পেশায় ছিল, কেউ খামার ছিল, কেউ সুতা কাটা ছিল, কেউ আপনার খলিফা ছিল, মানে টেইলর ছিল। হ্যাঁ, অনেক পেশার নবী রাসূলকে আমরা পেয়েছি, কিন্তু কমন একটা পেশা আমরা দেখেছি যে ছাগল চড়ানো। কারণটা কি? কারণ হলো ছাগল চড়াইতে যে পারে তার মধ্যে ধৈর্য আসে। ছাগলের স্বভাব হলো আপনি যতই সামনে ঠেলবেন সেরকম পা দিয়ে কি করবে? খামি দিবে। হ্যাঁ, পা দিয়ে সে নিজেকে আটকিয়ে রাখবে জমিন। আপনি যত টানবেন করে সে মাটিতে পা গেড়ে আপনার কথা মতো চলবে। আপনি বলবেন ডান, সে বলবে বাই। তাই না? এই ছাগল চড়ানো অর্থ হলো যে আপনার এই মানুষদেরকে আল্লাহ তাআলা ধৈর্য শিখাচ্ছেন। তোমরা ছাগল চড়াই যে ধৈর্যশীল হতে পারো, তাহলে মানুষ চড়াইতে পারো। হ্যাঁ, ঠিক আছে? তাহলে মানুষ চড়ানোটাও কি ছাগল চড়ানোর চাইতে কম কষ্টের কাজ না। ঠিক আছে? ছাগলের তো বুদ্ধি নেই, মানুষের বুদ্ধি আছে। তাহলে কি বুদ্ধি খাটাই আরো শয়তানি করে, তাই না? এর জন্য কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনো পথ। এই বিষয়টিও আমরা খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন। তার পিঠে শিশুরা উঠে যেত, সেজদা অবস্থায় কি উঠে যেত, সে উঠে গিয়ে 2 মিনিটের মাথায় নামতো না, 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা বসে খেলতো। সাহাবীরা মনে করতো যে আল্লাহ রাসূল সেজদায় গেছে, মনে হয় মারা গেছে, উঠে না কেন? মাথা জায়গায় টাকাই দেখতো যে ঘটনা কি, আল্লাহ রাসূল মরছে, মারা গেছে, ইন্তেকাল করছেন, নাকি অন্য কোনো সমস্যা হয়েছে। তারা মাথা জাগিয়ে দেখতেন। দেখতেন কি, তার নাতি খেলাধুলা করতেছে সেজদায়, আল্লাহ রসুল তাদেরকে সুযোগ দিচ্ছেন যে কি খেলো, অসুবিধা নাই, আমি সেজদার মধ্যে তোমাদের উদ্দেশ্যে পড়তেছি। সুবহান রাব্বিল আলা, সুবহান। চিন্তা করেন, আপনারা সেজদায় গেলে কি হেফজখানার ছাত্র আপনাদের পিঠে চড়ে কোনোদিন? কি বলেন তো, চড়তে পারে? পারে। এর অর্থ হলো যে আপনাদেরকে বাচ্চারা বাঘের মতন ভয় পায়। যেই উস্তাজে আলিফ লাম মিম ঠিক মতো পড়তে না পারলে ঠ্যাং ভেঙে ফেলায়, সেই উস্তাজের পিঠে আরেকজন ছাত্র নামাজের মধ্যে গিয়ে উঠবে, এ তো জীবনে মানে বাঁচিয়ে রাখবে না, 7 তলার ছাদ দিয়ে ফেলাই দিবে। ঠিক নাই না বলুন? হ্যাঁ, আর না তো আপনারা নামাজে গেলে এই পোলাপানে আপনাদের পিঠে চড়ে খেলা করবে। এই দৃশ্য যেহেতু দেখা যায় নাই, এর অর্থ আপনার সবাই এক একটা পাক, নাইলে এমন বয়স দেখিয়ে দিয়েছেন যে তারা মানে মনের ভুলেও শয়তানি করার সুযোগ পায়। হ্যাঁ, তাই না? আল্লাহ রসুলের সেজদারত অবস্থায় নাতিরা কেমনে তাহলে পিঠে উঠলো? পিঠে উঠতে পারে এমন বাচ্চার বয়স তো কম না। হ্যাঁ, আপনার
5, 6, 7, 8 তো হবেই, তাই না? এত বড় হয়ে গেছে। তারপর আল্লাহ রাসূল তাদের সাথে দয়া দেখাতে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলোর সাথে এই যে 5টা গুণ বললাম এর আগে, কি কি বলেন তো? রহমা, রিফ, তারপরে ইহতিরাম, হিকমা, সবর। আবার বলেন। হ্যাঁ, রহমা, রিফ, ইহতিরাম, হিকমা, সবর। এর সাথে আমাদের আরো মাথায় রাখতে হবে এনকারেজমেন্ট, উৎসাহ দান। কি থাকবে? উৎসাহ দান, লিসেনিং, শোনা। আমরা বাচ্চাদের কথা শুনি না, দুমদম, মানে সে হয়তো একটা বিষয় নিয়ে আসছে, আপনি তার কথা শোনার আগে দুমদম 2-4 মাইরে মাইরে বা বিদায়ী করে দিল। আপনাকে জীবনে সে আর সম্মান করবে। কোন এক ছাগলের সামনে গেছি, আমি একটা ভালো কথা বলবো, সেটাও বলতে পারলে মেরে বিদায় দিয়েছি। জাস্টিস, ইনসাফ করতে হবে। আপনি যে আচরণ করতেছেন সেই আচরণটা ইনসাফ পূর্ণ, সেই আচরণ আপনি আপনার ছেলের সাথে করতেন কি? হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল। আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস, ছাত্রের অনুমতিকে বোঝায়। আপনি যাকে পড়াচ্ছেন তার অনুমতি বোঝা, আন্ডারস্ট্যান্ড। 5 নম্বর, যে দয়া করে না, এটা মাথায় রাখবেন, যে দয়া করে না তার কি? মান লা ইয়ারহাম লা ইউরহাম। আমরা প্রত্যেকেই দয়ার মুহতাজ, আমরা প্রত্যেকেই কি দয়ার মুহতাজ, তাই না? আমরা প্রত্যেক মানুষ, বড় ছোট সবাই কি দয়ার মুহতাজ। দয়ার মুহতাজ না হলে আপনি বাঁচতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি সুঠাম দেহি একজন বড় মানুষ, হাত পা নাড়াতে পারেন, চালাতে পারেন, খেতে পারেন, মানে চাকরি করতে পারেন, সব এবিলিটি আছে। হঠাৎ করে আপনি প্যারালাইজড হয়ে গেলেন, এখন আপনি আরেকজনের দয়া অনুগ্রহের মুহতাজ না? হাদিসে এসছে যে মান লা ইয়ারহাম, যে অন্যকে দয়া করে না, সে এরকম প্যারালাইজড হইলে, ক্যান্সারে আক্রান্ত হইলে, টাকা পয়সা হারাই ফেললে, মিসকিন হয়ে গেলে, দরিদ্র হয়ে গেলে, তাকেও কেউ দয়া করবে, বিপদ না? আর আপনি যদি এখন আপনার এই সবল অবস্থায় দয়া করেন, ফর এক্সাম্পল ছাত্রকে দয়া করলেন, ছাত্রীকে দয়া করলেন, মানুষকে দয়া করলেন, দেখবেন আপনার বিপদের সময় কোনো না কেন একজন দাঁড়াই গেছে। কেউ না কেউ খবর পেলে, ও আমি ছাত্র খুব ভালো মানুষ ছিল, আচ্ছা ঠিক আছে, আমার কাছে 500 টাকা আছে, ওনারা দিয়ে আসে। কিন্তু এরকম যদি না হয়, উল্টা যদি হয়, আমিন স্যার বিপদে পড়ছে, তার সামনে এখন আমিন স্যারের পিছনের যত কঠোর আচরণ গুলো বেশি উঠছে, কিন্তু মনে যায়, বলবে না যে এই লোকটা আমার জীবনে দয়া করে না, আমি এখন দরকার নেই, খালাস, খাল্লি বেল্লি, আরো দুনিয়ায় আরো বহু মানুষ আছে, তারা দেখ। এখন এই চিন্তা একজনে করতেছে, দেখবেন যে এই চিন্তা আরো একজনে করতেছে, এই চিন্তা আরো একজনে করতেছে, পাশের জন্য করতেছে, এরকম সবাই মিলে করতেছে, দেখবেন যে এই লোকটা কি হয়ে গেল? নিঃসঙ্গ হয়ে গেল, কারো সাহায্য পেল না। আপনার জন্য বিপদ। কারণ আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি মানুষকে দয়া দেখাবেন, ভবিষ্যতে দয়া পাবেন। দয়া দেখাবেন না, দয়া পাবেন না। এখন দয়া না পেয়ে বাঁচতে পারবেন কিনা সেই চ্যালেঞ্জ যদি নিতে পারেন, তাহলে ঠিক আছে, আপনি মানুষের সাথে কঠোর আচরণ করেন, ভবিষ্যতে আপনি বিপদে পড়বেন, তখন মানুষের আপনার সাথে কঠোর আচরণ। এখন কোনটা করবেন? সিদ্ধান্ত আপনার। হাদিসের কথা, মান লা ইয়ারহাম লা ইউরহাম। এরকম অনেক কথা আছে। আনফিক ইয়া বনি আদম ইউনফাক আলাইক। হে বনি আদম, মানুষের জন্য খরচ করো, তোমার জন্য মানুষেরা খরচ করো। অনেক মানুষ আছে বখিল, অনেক মানুষ 10 টাকা আয় করে, 10 টাকা থেকে 1 টাকা দান করে। আর অনেক মানুষ আছে 1 লাখ টাকা আয় করে, 1 লাখ টাকা থেকে 10 টাকা খরচ করতে পারে না, দান করতে পারে। ঠিক তেমনি ভাবে আপনার মধ্যে দয়া থাকতে হবে। একদিন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভালোবাসতেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিলেন। এক ব্যক্তি বলল
যে আমার 10টা ছেলে আছে, আমি এদের কাউকেই চুমু দেইনি, তখন আল্লাহ রাসূল কি বলছেন? মান লা ইয়ারহাম লা ইউরহাম। ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা হেফজ বিভাগে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি? একজন হেফজ টিচার যখন দেখেন শিশু ভুল করলে, আপনার শিশু ভুল করতেছে, তখন আপনি কি প্রশ্ন করবেন? যে তারা কেমনে সাইজ করি, বা আপনি কি ওয়েট করতে থাকেন কিনা যে আজকে তো জাদু পড়া নিয়ে আসবে, সূরা বাকারার শেষ দশায় এমনি অমুক জায়গায় তো ভুল করবে, ব্যাট ট্যাট সব আগে থেকে রেডি রাখছেন, যে ওই জায়গায় আসছে, ভুল করার আগে শুরু, আগেই প্ল্যান করে রাখছেন যে 5 জায়গায় ভুল করবে, 5টা মাইল দিবেন। না, আপনার অ্যাপ্রোচ এরকম হবে না। কিভাবে শাস্তি দিবেন এই প্ল্যান না করে কিভাবে তাকে সাহায্য করবেন, হাউ টু হেল্প হিম, আপনি তাকে কিভাবে সাহায্য করবেন এই চিন্তা করতে হবে। কিভাবে শাস্তি দিবেন এই চিন্তা করা যাবে না। ঠিক আছে? কেননা আপনি শাস্তি দেওয়ার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কি, বুইসতুম মুয়াসসিরিনা ওয়া লাম তুবআসু মুআসসিরিনা, তোমাদেরকে মানুষের সাথে কোমল আচরণ করার জন্য প্রেরণ করা হয়েছে। ওয়া লাম তুবআসু, তোমাদেরকে প্রেরণ করা হয় নাই মানুষের সাথে কঠোর আচরণ করার জন্য। কোনো হাদিসের কথা, কোরআনের কথা। আমি কল্পনা করে পাই না যে আমাদের মানে এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হিফজখানায় মারামারির কথা যখন শুনি, হ্যাঁ, বা শাস্তির কথা যখন আসে, বা বেশি কঠোর ভাবে হিফজ বিভাগের শিক্ষকরা ছাত্রদের মারেন, এই কথা আমি যখন শুনি, তখন আমার এই কোরআন হাদিসের সাথে মিলিয়ে কোনো সলিউশন পাই না। যে এই হাফেজরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, আবার কেউ কেউ দাওরা পড়েছে, দাওরা পর্যন্ত কওমি মাদ্রাসায়, তাহলে কওমি মাদ্রাসায় দাওরা পাস পর্যন্ত কি এদেরকে কি পিটানোই শেখানো হয়, মারামারি শেখানো হয়, নাকি অন্য কিছু শেখানো? এই প্রশ্নটা আসে আমার মাঝে। আপনার এই কিছুদিন আগে ভারত থেকে একজন শায়েখ আসছিলেন না, আসন্না ফাউন্ডেশনে বক্তব্য দিয়েছিলেন, সাজ্জাদ না, শায়েখ সাজ্জাদ নোমানী, কত সুন্দর বক্তব্য দিয়েছে। বলতেছে যে হেফজখানার শিক্ষকরা বাচ্চাদের মারে। এখন বলতেছে যে মারে কিভাবে? আমি চিন্তা করে গবেষণা করে একটা পাইছি রেজাল্ট, কিভাবে তারা মারা শেখে। কারণটা হলো, এই যে ওস্তাদ ছাত্রদেরকে মারতেছে, সে যখন ছাত্র ছিল তখন সে ওস্তাদ থেকে মাইর খেয়েছে, এবং ওই সময় যখন মাইর খেতে খেতে সে নিজে নিয়ত করছে, আল্লাহ তুমি আমাকেও একজন মাদ্রাসার হাফেজ বানাও, মুহতামিম বানাও, আমি যে জীবনে যে মাইর খাইলাম এই মাইরগুলো যেন আমি অন্যরা দিয়ে কবরে যাই। আসলে তো কথা ঠিক, এই মাইর খেয়ে বড় হয়েছে, এখন ছাত্রদেরকে মেরে প্রতিশোধ নিচ্ছে। আমি মাইর খেয়েছি, আমিও মারবো। আপনারাও কি সেটা চান? আপনারা ছোটবেলায় মারি খেয়েছেন অথবা খান নাই? হ্যাঁ, খেয়েছেন, বেশ ভালো কথা। এখন আমাদের নিয়ত করতে হবে যে না, যেই উস্তাদ আমাকে মেরেছে সে হয়তো ভুল শিক্ষার উপরে ছিল, সে আমাকে মেরেছে, এটা আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আমি কোনোদিন কোনো ছাত্রকে মারব না। কেন আপনারা বলবেন, স্যার হেফজখানায় না মেরে ছাত্র মানুষ করা যায়, এটা তো অসম্ভব, তাই না? আপনারা বলবেন না? যদি বিষয়টা এরকমই হতো তাহলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে মারতেন। যদি মারাটাই যদি তারবিয়ার অংশ হতো, তাহলে আল্লাহ রাসূলের জিন্দেগি খুঁজলে এইটা পাওয়া যেত যে তিনি বউ পিটিয়েছেন, স্ত্রীদেরকে মেরেছেন, সাহাবীদেরকে মেরেছেন, এরপরে তার ছাত্রদেরকে মেরেছেন, সাহাবীরা তার ছাত্রদেরকে মেরেছে। এই ধরনের নজির আমরা পেতাম, পাই না। নাইনি হলো এইটা কোনো সুন্দর সিস্টেম না। কোরআনে বা হাদিসে কোনো জায়গায় মারামারির কথা নেই। আছে কি?
আদব শিক্ষা দেওয়ার কথা আছে, লঘু প্রহারের কথা বলা হয়েছে, আছে না? বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে। আবার মায়ের ব্যাপারে কিছু দিক নির্দেশনা আছে, তোমরা গালে মারবে না, হ্যাঁ, মাথায় আঘাত করবে না, চোখে মারবে না, তারপর বুকে মারবে না, পিঠে মারবে না। এই যে মারার ব্যাপারেও আল্লাহ রসুলের কি আছে, নির্দেশনা আছে। সেই নির্দেশনাগুলো আমাদের, এটা আমাদের জীবনের জন্য শিক্ষা, যে আমি একজনকে শাস্তি দিতে হলে কিভাবে শাস্তি দিব, তাই না? অতএব আমরা একজন ছাত্রের ভুল পেলে তাকে কিভাবে শাস্তি দেব এই চিন্তা করব না, তাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, হাউ টু কারেকশন, মেক কারেকশন। ঠিক আছে, আমি তাকে কিভাবে সংশোধন করিয়ে দিতে পারি। কোমলতা দুর্বলতা নয়। কোমলতা কি নয়? মানে আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটা দুর্বলতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা, নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতা ভালোবাসেন। মান মান ইউহরাম আর রিফকা ইউহরাম আল খায়রা, যেটা আমি একটু আগে বলেছি, যে কোমলতা থেকে বঞ্চিত হয় সে কল্যাণ থেকেও কি বঞ্চিত হয়। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে কোমলতা দুর্বলতা না, তারপরে আপনার কঠোরতা মানে দক্ষতা না, কঠোর টিচার মানে সব কন্ট্রোল করে ফেলতেছে। হ্যাঁ, তাহলে বাঘরে দেখলে সবাই দাঁড়াই যায়, এর অর্থ কি বাঘরে সবাই শ্রদ্ধা করে? হ্যাঁ, এটা হলো যে বাঘ কঠোর, বাঘের কামড়ে মারা যেতে পারে, ভয়তে এখন সবাই সোজা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কঠোরতা মানে দক্ষতা না, বরং লাভ, ভালোবাসা, ক্লিয়ার রুল, আপনার প্রতিষ্ঠানের রুল থাকবে, ছাত্ররা জানবে এই অপরাধ করলে আমাকে দোষারোপ করা হবে বা শাস্তির আওতায় আনা হতে পারে। এবার কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, হেলদি ডিসিপ্লিন, তাহলে এটা একটা সুন্দর শৃঙ্খলার জন্ম দিবে। যদি কি থাকে, ভালোবাসা থাকে, ক্লিয়ার রুল থাকে, কনসিস্টেন্সি থাকে, তাহলে আপনার রেজাল্ট হিসেবে পাবেন একটা সুন্দর সিস্টেম পাবেন, ডিসিপ্লিন পাবেন, যেটার কারণে আপনার প্রতিষ্ঠান কি হবে, সুন্দর হবে। এটা নরে আর ভুল করলে কি করবেন? আপনার ছাত্ররা যদি ভুল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিং মডেল, উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় খাবারের পাত্রে এদিক ওদিক হাত দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া গুলাম সামিল্লাহ অকুল বিয়ামিনিকা অকুল মিম্মা ইয়ালিক, তাহলে হে বৎস, আল্লাহর নাম নাও, ডান হাতে খাও এবং তা তোমার সামনে থেকে খাও। তাহলে বোঝা যায় যে আমরা তারবিয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা অপমান নয়, চিৎকার নয়, দীর্ঘ বক্তৃতা নয়, বরং আইডেন্টিফাই, কারেক্ট, টিচ, প্র্যাকটিস। আল্লাহ রসুল খাওয়ার সময় খেতেন কি, বিসমিল্লাহ বলে শুরু করতেন, ডান দিক দিয়ে শুরু করতেন, তাই না? আবার পরিমিত খেতেন, আস্তে আস্তে খেতেন, চিবিয়ে চিবিয়ে খেতেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতেন, তাই না? আরো যে সুন্নাহগুলো আদায় করতেন। তাহলে একটা ছেলে যদি কোনো ভুল করে, তাহলে আপনি এই জিনিসগুলো আইডেন্টিফাই করে দিতে হবে যে তোমার এখানে মাখরাজে ভুল, আপনি পিটানলে তো লাভ নাই, এভাবে বলতে হবে, উচ্চারণ করতে হবে, কারেক্ট, তাকে কারেকশন করে দেওয়া, প্রথমে চিহ্নিত করা, এরপর আবার শুদ্ধ করে দেওয়া, সুন্দর মতন তালিম করা, আবার এটাকে প্র্যাকটিস করা। এভাবেই তো যে কোনো আপনার এই যে বিভিন্ন ডিফেন্স, পুলিশ বলেন, আর্মি বলেন, এবারে বিডিআর বলেন, সব জায়গায় এরকম প্রশিক্ষণ দিয়ে 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 মানুষদেরকে একেবারে সুন্দর করে ফেলে, তাই না? শিশুর কান্না দুষ্টুমি নাকি বার্তা? আপনার আল্লাহ রসুল নামাজ দীর্ঘ করতেন, কিন্তু শিশুর কান্না শুনলে
নামাজ সংক্ষিপ্ত করতেন। আর আপনারা কি করেন, যে শিশু কান্না করে না তারে কান্না করে পড়ান। তো নামাজের মতন একটা ফরজ ইবাদত, যেটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ as-সালাত। তাহলে কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ তাআলা প্রথম যে হিসাব নেবেন বান্দার, সেটি কি? সালাত। তাহলে এই সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকেও আল্লাহ রাসূল শিশুর কান্না শুনলে, সেটা মসজিদেও না, বাইরে অন্য বাড়িতে শিশুর কান্না শুনতেছেন, নামাজ সংক্ষিপ্ত করে দিতেন। শিশুকে কত মর্যাদা দিতেন, ভালোবাসতেন। আর আপনার সামনে একটা শিশু বসা আছে, কোমল হৃদয়ের একটা শিশু, সুন্দর চেহারা, হ্যাঁ, শিশু মানেই তো তার হাত পা নরম, দেখতে সুন্দর, তুলতুলে। আমাকে তো দেখতে সুন্দর লাগবে না, আমার দাড়ি মোজ গজাইছে, তারপরে দাঁত আঁকা বাঁকা আছে, চুল পেকে গেছে, কত অসুন্দর। বড় যত বড় হয় তত অসুন্দর বাড়ে না? একজন শিশুকে তো খুব সুন্দর লাগে। তো সেই সুন্দর শিশু আপনার সামনে বসা, আপনি কি করলেন? গালে একটা থাপ্পড় মেরে দিলেন। আপনি কি করলেন? আপনার মানে কান ধরে টান দিলেন, কান ছিঁড়ে গেল। আপনি কি করলেন? আঙ্গুল ধরে একটা মোচড় দিলেন, আঙ্গুল ভেঙে গেল অথবা ব্যথা পেল। পা ধরে একটা, পা দিয়ে, অনেকে পা দিয়ে পাড়া দেয়, এরকম পা দিয়ে পাড়া, তাই কাপড় এই যে কার্পেটের সাথে ঘষা দেয়, এমন ভাবে শাস্তি দেয় যাতে মা বাবাও খুঁজে না পায় যে কোন জায়গায় শাস্তি দিচ্ছে। পাঁচা চিমটাইয়া শেষ করে ফেলে। এই পাঁচা তো আর কেউ উদ্ধার করে দেখার, মাও দেখে না, বাপেও দেখে না। ওস্তাদে তো কাপড়ের উপর দিয়ে কায়দা মতন পাছার চামড়া লাল করে দিচ্ছে। তাহলে আপনার এই আচরণ দুনিয়ার কেউ দেখলো বা না দেখলো, আল্লাহ তো দেখলেন, তাই না? তো খবরদার আমরা এই কাজগুলো করবো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কান্নার শব্দ শুনেননি, তিনি কান্নার পেছনের অনুমতি বুঝেছিলেন। ঠিক আছে? আমাদেরকে হিফজু ক্লাসরুমেও এরকম একটা বাচ্চা যদি কাঁদে, অনেক সময় আছে নতুন আসে, তাই না? কাঁদে বা অমনোযোগী হয়, আপনি তার এই কাঁদার উপরে দিলেন আর একটা মাইন্ড, অমনোযোগী কেন তার উপর মাইন্ড, তো আপনি তো ডিসকভার করার চেষ্টা করা উচিত। হোয়াই ইউ আর ক্রাইং, তুমি কেন কাঁদছো, তুমি কেন অমনোযোগী, তার সাথে কথা বলে, তাই না? আগে আমাদেরকে প্রশ্ন করতে হবে কি হয়েছে, তারপরে সম্ভবত আম্মুকে মনে পড়ছে, ভুল করার ভয়ে, ক্লান্তি, ঘুমের অভাব, অসুস্থতা, শেখার সমস্যা, বন্ধুর সঙ্গে সমস্যা, বাড়ির কোনো সমস্যা, এই ধরনের আপনি প্রশ্ন করতে পারেন যে তোমার মন খারাপ কেন, কান্না করতেছো কেন, অথবা কান্না না করো, করতেছে না কেন, ডিসকভার করার চেষ্টা করো হোয়াটস হ্যাপেন। একটা শিশু, কালকে আমাদের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে। সেখানে যে প্রধান অতিথি, তিনি বললেন যে একজন বিজ্ঞানীর কথা বলেন, আইনস্টাইন বা এরকম, যে তিনি বলেছেন যে আমি যদি শিশুর মতো আজীবন থাকতে পারতাম। কেন? কারণ হলো শিশুর মনে নানান প্রশ্ন জাগে, কৌতূহল জাগে, এটা কি ওটা কি, কিন্তু এই কৌতূহল গুলো আপনার যত বড় হয় থাকে না, ছোট বাচ্চাদের মধ্যে থাকে বেশি। এই থাকে বেশি বিদেই সে শিখতে পারে। কারণ একজন বিজ্ঞানী বলতেছে যে আমি শিশুর মতোই থাকতে চাই, আজীবন কৌতূহলী হতে চাই, আজীবন মানুষকে জিজ্ঞাসা করতে চাই, এর অর্থ আজীবন আমি জ্ঞান গবেষণা করতে চাই, অনুসন্ধিৎসু হতে চাই। তো শিশুরা জিজ্ঞাসা করে, হ্যাঁ, তা আপনি তার জিজ্ঞাসা থামিয়ে দিচ্ছেন, শিখতে চায়, বলতে চায়, বলতে দিচ্ছেন না, আপনি চাপিয়ে দিচ্ছেন কোরআন পড়াটাকে, হবে না তো। তার থেকে আপনি কথা উদ্ধার করেন, শোনেন, বুঝেন, তারপরে আলোচনা করে সামনে আগান। তাহলে বিহেভিয়ার ইজ ওপেন কমিউনিকেশন। আমাদেরকে চিন্তা করতে হবে, কমিউনিকেশনটা কিন্তু একটা গ্রেট ম্যাটার। ঠিক আছে? আপনার সাথে তার যোগাযোগ, তাকে বোঝা,
এটা কিন্তু বিশাল ব্যাপার। এরপরে শিশুকে সম্মান করুন। রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল শিশুদের পাশ দিয়ে গেলে তাদের সালাম করতেন। আমাদের ওস্তাদরা সালাম করে না, ছাত্ররা সালাম করে না। অভ্যাস করবেন, ছাত্ররা সালাম দেওয়ার আগে ওস্তাদরা সালাম দিবে সবসময়। আপনারা শিখেন কি? ছাত্ররা বড়দেরকে সালাম দিবে, ওস্তাদদের সালাম দিবে, ওস্তাদদের জুতা গুছাবে। আপনারা এই কাজগুলো তাদেরকে করে দেখালে ওরা এটা করবে। আপনি যদি ওদেরকে আগে সালাম দেন, ওরা আপনাকে আগে সালাম দেবে। রাস্তার লোকজনদেরকে আগে সালাম দিবে। ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ কেমন হবে? আমরা অনেক সময় বলি, এই ছেলে তুই আবার ভুল করলি, তোর দ্বারা হবে না। হ্যাঁ, আমরা এর ভাগে বলতে পারি, মাশাআল্লাহ আগের চেয়ে অনেক ভালো হয়েছে, ইউসুফ কোথায় আটকে যাচ্ছ, আহমদ চলো আবার চেষ্টা করি, তাই না? লেটস রিড অ্যাগেইন, কোথায় সমস্যা, তুমি পারবে। আমরা কি করি, আরো এখানে তো সুন্দর ভাষায় লেখা আছে, তাই না? তো এমনি আরো জঘন্য ভাষায় আমাদের হাফেজ ওস্তাদরা গালিগালাজ করতে পারে। এই জিনিসটা খেয়াল করতে হবে যে ক্লাসরুমের ল্যাঙ্গুয়েজটা চমৎকার হবে, পজিটিভ হবে। একজন শিক্ষার্থীকে আমি যদি তার মা বাপ তুলে গালি দেই, হ্যাঁ তুই পারস না, তোর বাপে পারে না, মানে অজাত পূজাত, এই সমস্ত মানে বিভিন্ন ধরনের অপমানজনক শব্দ দিয়ে বলে তাকে আপনি দমাই দেন। আর একজন অমনোযোগী ছাত্র এবং কম মেধাবী ছাত্র যদি আপনার থেকে পজিটিভ অ্যাপ্রোচ পায়, তাহলে হ্যাঁ মাশাআল্লাহ ইউ আর ডুইং ওয়েল, তুমি অনেক চমৎকার করছো, ভালো করতেছো, তুমিও পারবে, অসুবিধা নাই, না পারলেও অসুবিধা নেই, চেষ্টা করো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে কি করব, সহায়তা করব, নো টেনশন, তুমি হাফেজ না হলেও আপত্তি নেই, তোমার মা বাবাও আপত্তি করবে না, বাট ইউ হ্যাভ টু ট্রাই, তোমাকে চেষ্টা করা দরকার, তুমি পারবে কি একটু চেষ্টা করে দেখো, না পারলে নাই, অসুবিধা কি, তোমাকে কেউ মারবে না, কেউ কাটবে না, তাই না? আমাদের এখানে যখন ছাত্রছাত্রীরা আসে ভর্তি হতে, মা বাবাদের এরকম ডিমান্ড থাকে যে তাকে হাফেজ বানাতেই হবে না। আমরাও তাদেরকে বলি যে না, আপনার ছেলেকে আমরা হাফেজ বানানোর গ্যারান্টি দেই না, আমরা চেষ্টা করি। তাহলে এই এই যখন অবস্থা হয়, তখন একজন শিক্ষক তো মানে মোটামুটি রিল্যাক্স থাকতে পারে, মা বাবার পক্ষ থেকেও চাপ নাই, আর ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কি চাপ নাই। তাহলে আপনি একজন ছাত্রকে কেন দড়ি দিয়ে ঝুলাইয়া পিটাবেন, মারবেন, কাটবেন, আহত করবেন? এটা তো মানে কোনো প্রতিষ্ঠানের কি হতে পারে না, মানে শিক্ষকদের থেকে কাম্য হতে পারে না। সেটা জাইতুন হোক, সেটা অন্য কোনো মাদ্রাসা হোক, স্কুল হোক। তো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যদি আপনাকে রিল্যাক্স করে দেয় যে না আপনি স্বাধীন মতন শুধু পড়ানোর চেষ্টা করেন, ঠিক আছে, হাফেজ হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আপনি আন্তরিকতার সাথে চেষ্টা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে না, কোরআনে আছে না? নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাবলীগ করার জন্য, তাবলীগের দ্বীনের জন্য। এরপর দিন পৌঁছলো না পৌঁছলো আল্লাহর ব্যাপার, মানুষ কতজন হেদায়েত হলো না হলো আল্লাহর ব্যাপার। আপনি এখন কি করবেন? এর জন্য দেখবেন সূরা আপনার ইসের মধ্যে, নূহের মধ্যে সম্ভবত আছে, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছে যে আপনার দাওয়াতু কওমি ইলাইনা, কি আয়াতে শুরু কি? হ্যাঁ হ্যাঁ, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। দেখেন, সে নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমি দিন রাত 24 ঘন্টা কি করছি, আমার কওমকে ডাকতেছি,
দিনের পথে ডাকতেছি, কিন্তু কাজ কি? আমি দিনের পথে ডাকি, আমি যত ডাকি তত তারা দিন থেকে পালাই যায়। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে যত ক্ষমা করার জন্য ডাকি, তারা কি করে? কথা শোনে না, ইস্তেগফার করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। তারা কি করতেছে? তারা আপনার কথা যাতে না শোনা লাগে এর জন্য কানে আঙ্গুল দেয়, এরপরে জামার কাপড় এরকম চোখের উপরে দেয়, হ্যাঁ, দিয়ে যাতে আপনার সাথে লজ্জা না লাগে যে আপনি দাওয়াত দিতেছেন বারবার, তারপর শুনতেছেন, লজ্জা লাগবে না, এই জন্য যাতে চেহারা না দেখতে পারে, এই জন্য নূহের চেহারা যাতে না দেখতে পারে, এই জন্য জামা কাপড় তুলে এরকম চেহারা রেখে দিত। এরপরে কি? তাদের এই অন্যায় কাজকর্মের উপরে ওয়াসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা তাদের এই অন্যায় কাজের উপরে ইসরার মানে কন্টিনিউয়াসলি থাকা, আবার ইস্তিকবার করা মানে তাকাব্বুরি অহংকার কন্টিনিউয়াসলি করে যাওয়া, এই কাজটা করেছে কাফেররা, করেছে। এখন দেখেন নূহ আলাইহিস সালাম 950 বছর না দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, 1000 বছরে 50 বছর কম, কিন্তু তার দাওয়াতে মানুষ ইসলাম গ্রহণ করেছে মাত্র কয়জন? ইখতিলাফ আছে, 50 থেকে 60, 70, 80 মধ্যে ঘোরাফেরা করতেছে। তাহলে 1000 বছর প্রায় দাওয়াত দিতেছেন, রাত দিন 24 ঘন্টা। এই নবী কি হয় নাই কোন ধরনের আপনার বিতৃষ্ণা হন নাই, বেসবুর হন নাই, তারপরে তাকে কোন ধরনের এই দিনের দাওয়াত থেকে তিনি মুখ ফিরিয়ে নেন নাই। তিনি আল্লাহর কাছে আরজি পেশ করছে, আল্লাহ আমি তো রাত দিন 24 ঘন্টা চেষ্টা করতেছি, কিন্তু আমার কম তো সাড়া দিচ্ছেন। তার কম মাত্র 50 জন 60 জন এই 1000 বছর বসে দাওয়াত গ্রহণ করছে। ঠিক তেমনি আপনাকে কোনো মাদ্রাসা যদি নিয়োগ দেয় আর যদি বলে যে আপনি চেষ্টা করতে থাকুন, তো আপনি তো রিল্যাক্স মুডে সুন্দর মতন তাকে চেষ্টা করবেন। আর যদি বলা হয় যে দিনে 10টা হাফেজ বানাবেন, তখন তো আপনার এই পিঠান ছাড়া আর উপায় নেই। তাহলে আমরা তো কাউকে পিঠাতে বলি না, ও মানে অভিভাবকরাও বলেন না, তাহলে আপনারা কেন দায়িত্ব নিয়ে পিঠাতে যাবেন? হ্যাঁ, আজ থেকে আমাদের এই ট্রেনিং যারা সরাসরি শুনছেন, দেখছেন এবং লাইভে যারা দেখতেছেন, তাদেরকে অনুরোধ করব যে খবরদার, আপনি শিক্ষক, আপনি মুরব্বী, আপনি একজন আখলাকওয়ালা রাসূলের আদর্শের সৈনিক, আপনি কোরআন শেখানোর জন্য চেষ্টা করে যাবেন মাত্র, কিন্তু একজন ছেলে না পারলে তার হাত পাও ভেঙ্গে তারপর আপনি পারাবেন, এই ধরনের চেষ্টা করতে যাবেন না। কেননা নবীদের সন্তান নবী হয় নাই, বুঝছে? নবী তো হয়, অনেক নবীর সন্তান নবী হয়েছে, আবার অনেক নবীদের সন্তান মুসলমানই হয়নি, কাফিরই থেকে গেছিল, তাই না? তাতে কি হয়েছে? ওই নবীর কি রেসালাত চলে গেছে? ওই নবীর কি নবুয়ত চলে গেছে? ওই নবীর কি সবকিছু চলে গেছে? না। তাহলে বুঝতে হবে যে আমি একজন ওস্তাদ, কোরআনের আখলাক রাসূলের আখলাক ধারণ করে সুন্দর মোলায়েম ভাবে কোমলতার সাথে বাচ্চাদেরকে শিখাবো, কোরআন মুখস্থ করানোর চাইতেও কোরআনের আদর্শ তাদের মধ্যে দিব। সে যতটুকু হাফেজ হয় আলহামদুলিল্লাহ, না হয় আমি জোর করে, অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, শাসন করে তাকে আমি এই লাইনে আনবো না, তাকে আমি পজিটিভলি বুঝিয়ে চেষ্টা করব। ঠিক আছে? একটা কথা মনে রাখতে হবে, রেসপেক্ট ক্রিয়েটস সেলফ রেসপেক্ট। তাহলে বুঝবেন, রেসপেক্ট ক্রিয়েটস সেলফ রেসপেক্ট। আপনি যদি সম্মান দিতে জানেন, সম্মান তৈরি হবে আপনার জন্য, তাই না? আপনি যদি অন্যকে রেসপেক্ট করা জানেন, তাহলে আপনার জন্য কি সম্মান অপেক্ষা করছে। আর আপনি যদি একজন শিশুকেও সম্মান না করতে পারেন বা কাউকে সম্মান না করতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার জন্য কঠিন অপমান, অপদস্থতা ওয়েট করতেছে। সো আমরা জাইতুন একাডেমি থেকে যেটা চাই যে আমাদের সকল শিক্ষক সম্মানিত হবেন,
মানুষকে সম্মান করবেন এবং মানুষ থেকে সম্মান পাবেন। এই টিচিংটা আমরা আপনাদেরকে দিতে চাই এবং জাইতুনকে আমরা সারা বিশ্বের মধ্যে এরকম মডেল প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চাই, যে এই মডেল মানুষকে প্রমাণ করবে যে ওস্তাদরা না মেরে, না জুলুম করে, ঠিক আছে, অন্যায় আপনার কঠোরতা অবলম্বন না করে একজন ভালো মানের হাফেজে কোরআন বানাতে পারে, সেই মডেল আমরা এই চট্টগ্রামে জাইতুন একাডেমির মাধ্যমে প্রমাণ করতে চাই। সেক্ষেত্রে আপনাদের অনন্য ভূমিকা জরুরি। 10 নম্বর স্লাইড। হিফজু ক্লাসরুমে 5টি আচরণ যা আমাদেরকে কি করতে হবে? এড়িয়ে চলতে হবে। কয়টি আচরণ? 5টি আচরণ আমাদেরকে এড়িয়ে চলতে হবে। 1 নম্বর, এগুলো সব নোট রাখবেন, পাবলিক হিউমিলেশন, অর্থাৎ সবার সামনে অপমান করা। কি করা? ছাত্রদেরকে আরো 10 জন ছাত্রের সামনে অপমান করা। এটা কি করতে হবে? এড়িয়ে চলতে হবে নাকি এটাকে মেনে চলতে হবে? কোনটা? এড়িয়ে চলতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে আমরা সকলের সামনে অপমানিত করব না। ঠিক আছে? পারা যাবে? 2 নম্বর হলো নেগেটিভ লেভেলিং। কাউকে কোনো নেগেটিভ লেভেল লাগানো যাবে না। তুমি পারো না, তুমি গাধা, তুমি গরু, তুমি ছাগল, তুমি অলস, তুমি বোকা, এই ধরনের নেগেটিভ লেভেলিং লাগানো যাবে না। এটা আল্লাহ রসুল করেন না। আল্লাহ রসুল করছেন? করেন। আমাদেরকে এই নেগেটিভ লেভেলিং লাগানো যাবে না। আমরা বলবো কি? বলেন, ইউ ক্যান, তুমি পারবে। ইউ ক্যান, তুমিও পারবে। ইউ ক্যান ডু, ইউ ক্যান মেমোরাইজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তাই না? ইউ উইল বি হাফেজ। আমরা এভাবে তাদেরকে কি করব? উৎসাহ দেব, তাদেরকে উৎসাহ দিয়ে নিয়ে যাব। এরপরে আনহেলদি কম্পারিজন। ঠিক আছে? আনহেলদি কম্পারিজন মানে কি? আপনি একজন শিক্ষার্থীকে আর একজন শিক্ষার্থীর সাথে আপনার অসুন্দর তুলনা করেন। হ্যাঁ, তুমি ওই ছেলেটা পারে, তুমি পারো না। আর একজনের সাথে কম্পারিজন করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, বরং আমি তাকে উৎসাহ দিব, না তোমার মধ্যে মেধা আছে, যোগ্যতা আছে, তুমি সবার সেরা হবে। আর একজন পারে, তুমি পারো না, এই কথা বলা দরকার নেই। তুমি পারবে, তুমি সেরা হবে। ঠিক আছে? আমরা এই ধরনের তুলনা করব না। ফিয়ার বেসড টিচিং, আমরা সবসময় ভয় দেখিয়ে পড়াই, এটা করব না। হেফজ বিভাগের ছাত্ররা টিচারের মাইরের ভয়তে পড়ে, বেতের ভয়তে পড়ে, অথবা নির্যাতনের ভয়তে পড়ে। এই কাজটা যাতে না হয় আপনারা সবসময় খেয়াল করবেন। খবরদার, কাল কিয়ামতের দিন আপনাকে কিন্তু আপনার প্রত্যেককৃত কাজের জন্য হিসাব দেওয়া লাগবে। এটা মাথায় রাখবেন। না আমিন স্যারের কাছে, না আপনার ছাত্রের অভিভাবকের কাছে, সবচেয়ে বড় জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ঠিক আছে? আল্লাহ কিন্তু আপনাকে ধরবেনই ধরবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি খারাপ কাজ করবেন অনুপরিমাণ, আল্লাহ তার এটার প্রতিদান দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খারাপ কাজ করবেন অনুপরিমাণ, সেটাও কি পাবেন? প্রতিদান পাবেন, শাস্তি পাবেন। এরপর সূরা বাকারার শেষের দিকে আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। তাহলে হোয়াট ইউ শো, ঠিক আছে, আপনি যা দেখান অথবা না দেখান, যা প্রকাশ করেন, যা প্রকাশ করেন না, যা গোপনে রাখেন, যা প্রকাশ করেন, সব কিছু আল্লাহ তাআলা হিসাব নেবেন। ইউহাসিবকুম বিল্লাহ। ঠিক আছে? আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে মানুষ যা উচ্চারণ করে, এগুলো প্রত্যেকটা শব্দ, বাক্য, অক্ষর সবকিছু রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরা রেকর্ড হচ্ছে। সো ইউ উইল বি কে জাস্ট
আপনাকে জাজ করা হবে, আপনার কথা, আপনার কাজ, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার আচরণ। তো কাল কিয়ামতের দিন আপনি পার পাবেন এই ধরনের আচরণ করেন, ঠিক আছে না নাসিরউদ্দিন? কাল কিয়ামতের দিন পার পাবেন এই ধরনের আচরণ করতে হবে। ভয় দেখিয়ে মানুষ সাপকে ভয় পায়, মানুষ বাঘকে ভয় পায়, কেন? তারা হিংস্র। কিন্তু মানুষ আপনাকে কেন ভয় পাবে? আপনি কি বাঘ? আপনি কি সাপ? তাহলে আপনি যদি হিংস্র প্রাণী না হতে চান, মানুষ হতে চান, তাহলে আল্লাহ রাসূলের মতন মানুষ হন, যাকে মানুষেরা এসে জড়িয়ে ধরত, তাই না? এই যে হাদিসে জিবরীলের মধ্যে আছে যে একজন আগন্তুক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বসতেন, এমন ঘনিষ্ঠভাবে বসতেন, আল্লাহ রাসূলের হাঁটুর মধ্যে হাঁটু গেড়ে বসতেন। তো এটা কিসের আলামত? মহব্বতের আলামত। আর আপনাকে, আপনার কাছে আপনার শিক্ষার্থীরা আসতে ভয় পায়, যেমন ভয় পায় কি বাঘের কাছে। এন্ডার বেশ শিক্ষকের রাগ দিয়ে ভুল সংশোধন করা। অনেকে আছে কি রাগ করে হ্যাঁ ধমক দিয়ে ছাত্রদের মানে ভুল সংশোধন হবে না। আপনি রাগটা না করে, বাবা তুমি যে এখানে পড়তেছো, এখানে হায় হত্তি হবে, হায় হাওয়াজ হবে না। মাখরাজে এখানে তোমার লাহানে জলি হয়েছে, হ্যাঁ এটা করা যাবে না, এখানে ইখফা হবে, এখানে ইদগাম হবে, এখানে মদ হবে, তাই না? এখানে মধ্যে লীন হবে। এবার আপনি হাতে হাতে ধরিয়ে দিন। কিন্তু যদি আপনি একটা ভুল করে আপনি দমন, ভুল করে দমন, তারপর ভুল করে আরেকটা থাপ্পড় মারেন, তো ও তো জীবনে শিখতে পারবে না, তাই না? তাকে শিখাতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আপনার এই রাগ দিয়ে ভুল সংশোধনের বদলে আমরা কি করব? কারেক্ট প্রাইভেটলি আলাদাভাবে সংশোধন করব। প্রেজ স্পেশালি নির্দিষ্ট ভালো কাজের প্রশংসা করব। একটা পাড়া আজকের পড়া দিতে পেরেছে, আপনার পকেট থেকে চকলেট দেন, একটা গিফট দেন, আপনি নিজে কিনে রাখেন এগুলো। লাগলে আপনার যদি পয়সার সমস্যা থাকে, প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে ছাত্রদের জন্য গিফটের ব্যবস্থা করেন, একটা কলম, একটা চকলেট, একটা ললিপপ, হ্যাঁ 5 টাকা হোক, কিন্তু আপনার থেকে এটা পেয়ে মাশাআল্লাহ আমি আজকে পেরেছি। ছাত্র কি টিচার আমাকে কি করেছে? প্রশংসা করেছে, পুরস্কার দিয়েছে। এবং কম্পেয়ার উইথ সেলফ, গতকালের সঙ্গে আজকে তুলনা করুন। হ্যাঁ তুমি তো গতকালকে যে আজকে অনেক ভালো পারছো। ভুল করলেও বলেন মাশাআল্লাহ তুমি কালকে যেটা আজকে অনেক ভালো করতেছো, ঠিক আছে? সে যদি ভুলও করে, গতকালকে যদি কমও পারে, তারপরে বলেন কি মাশাআল্লাহ ইউ আর ডুইং ওয়েল, গুড জব, ক্যারি অন, গো অ্যাহেড, সামনে যাও, পারবে, অসুবিধা, আমার চাইতে বড় হাফেজ হবে, তোমাকে আমার চাইতে ভালো হাফেজ হইতে হবে। এরকম উৎসাহ দেবেন, দেখবেন যে পোলাপান আপনার উৎসাহ পেয়ে ছেলে মানে ফুলে ফেপে উঠবে। এবার এনকারেজ, এফোর্ট, চেষ্টার প্রশংসা করুন। সে চেষ্টা করতেছে, পারতেছে না, এই পারতেছে না এটা না দেখে ও মাশাআল্লাহ ইউ আর মেনি ট্রাইং গুড, তুমি ভালো চেষ্টা করতেছো, এটা গুড জব, তাই না? তোমার এই চেষ্টাটা প্রশংসনীয়। এরপরে গিভ অ্যানাদার চান্স, তাকে কি করবেন? আবার চেষ্টা করার সুযোগ দিন। হ্যাঁ বললেন দেখো তুমি আজকের আমার মন মতো পারো নাই, পেরেছো কিন্তু আমার মন মতো হয়নি। তাহলে এটা আপনি, সে যে পারে না এই কথাটাই আপনি একটু ঘুরিয়ে বললেন, মাশাআল্লাহ তুমি পেরেছো, বাট আই এম নট হ্যাপি। তুমি আমাকে খুশি করতে হলে এইভাবে আগামীকালকে শোনাতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা চেষ্টা করব। এরপরে স্লাইড 11, কেস স্টাডি। একজন শিশু একই আয়াত 8 বার পরেও ভুল করছে, অন্য 10 জন শিক্ষার্থী অপেক্ষা করছে। এটা একটা হেফজ বিভাগের এই ধরনের সিচুয়েশন হতে পারে, আমরা সেটা নিয়ে স্টাডি করতেছি, কেস স্টাডি। তো শিক্ষক ব্যস্ত এবং বিরক্ত, আপনার প্রতিক্রিয়া কি হবে? তোমার দ্বারা হেফজ হবে না, যাও, এইটা 1 নম্বর অ্যান্সার হবে, নাকি কতবার পড়াবো তুমি কিছুই মনে রাখতে পারো না, সেই মনে হচ্ছে এই অংশটা তোমার জন্য কঠিন হচ্ছে, আমরা একটা ছোট অংশে ভাগ করি, আমি আগে পড়ছি তুমি আমার সঙ্গে পড়ো, কোনটা হবে বলেন তো?
কোনটা হবে? হ্যাঁ, আসিরুদ্দিন অন্যটা শুনে বলেছি। ঠিক আছে, তাহলে আমরা কি তোমার দ্বারা হিফজ হবে না, কতবার পড়াবে, এই ধরনের কথা না বলে বলবো কি, ও বুঝতেছি এই অংশটা তোমার জন্য মানে পড়তে কঠিন লাগতেছে, আচ্ছা আমি একটু তোমার সাথে পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে পড়ো। অথবা এক কাজ করো, আয়াতটা অনেক লম্বা, 3 ভাগ করে দিলাম, এখন 1 ভাগ শোনাও, আর 1 ভাগ দুপুরে শুনিয়া, আর 1 ভাগ বিকালে শোনাই। আর তারা কষ্ট লাঘব করে দিল। তা না, আপনি ওই একই স্টাইল, ওই মারামারি স্টাইল ছাড়া আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেননি। মাও আপনারা দুনিয়ায় মারতে মারতে পাঠাইছে। মানে দুনিয়ায় যখন আসছেন, জন্মগ্রহণের সময় আপনার মা আপনার পিটাইছে, আপনার বাপেও পিটাইছে, আপনার ওস্তাদেও পিটাইছে, আপনিও পিটাই, এই তো নাকি? আর নয়তো আমরা এরকম করবো না। কোনটি নবমী মডেলের কাছাকাছি হয়, আমাদের নবমী মডেলের কাছাকাছি কোনটা সেটা চিন্তা করতে হবে, আমরা এটা বুঝতে হবে। সি কেন নবমী মডেলের, সি কেন আপনার চিন্তা করতে হবে, ঠিক না? এবার আন্ডারস্ট্যান্ড, অ্যাডাপ্ট, টিচ, এনকারেজ। আমরা সবসময় খেয়াল করতে হবে যে ছাত্রের অবস্থানটা বোঝা, তার ক্যাপাসিটি বোঝা, সে পারতেছে না, ঠিক আছে, এটা বাদ করে দেন অল্প অল্প করে। কেউ 3 মাসে হাফেজ হয়, কেউ 9 মাসে, কেউ 5 বছরে, অসুবিধা কি? আপনার এই আন্ডারস্ট্যান্ড হতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, শিক্ষক এরপর টিচিং দিতে হবে, উৎসাহ দিতে হবে, ঠিক আছে? এরপরে আপনার হিফজ ক্লাসে এমন পরিস্থিতি হলে আপনি সাধারণত কি করবেন, ঠিক আছে? এটা আপনার নিজেরা চিন্তা করতে হবে যে আমরা কি করব। আজ থেকে আমি আমাদের সর্বশেষ স্লাইড, টিচার কমিটমেন্ট। আমরা আজ থেকে কি করব, শিশুকে ভালোবাসবো। কি বলেন? শিশুকে ভালোবাসবো মানে আমাদের শিশু শিক্ষার্থী যারা পড়ে এরা কি শিশু, তাই না? রাগের আগে কারণ বোঝার চেষ্টা করুন। একজন ছাত্রের উপরে রাগ করার আগে আপনি কেন রাগ করবেন সেটা চিন্তা করবেন, যে আমি কেন রাগ করবো, অথবা সে কেন পারে নাই, এটা আমি বোঝার চেষ্টা করবো। সে হয়তো রাতে ঘুমাতে পারে নাই, আপনি তারপর জোর করে বসাচ্ছেন। তার হয়তো ডায়রিয়ার ভাব আছে, আপনি তাও বুঝতেছেন না, পড়াচ্ছেন। সে পা ভেঙে গেছে, অথবা খেলাধুলা করতে গিয়ে ব্যথা পেয়েছে, গায়ে জ্বর জ্বর ভাব, তারপর পড়াচ্ছেন। তাহলে কি, আপনি তো আগে হিউম্যান বিং হিসেবে আপনার কি করতে হবে, বুঝতে হবে যে কি সমস্যা। রাগের আগে বোঝার চেষ্টা করি, শিশুকে অপমান করব না। কি, শিশুকে অপমান করব না। 4 নম্বর, অন্য শিশুর সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা করব না। শিশুর কথা শুনবো, ছাত্রের কথা শুনবো, ভুলকে শেখার সুযোগ হিসাবে দেখ, ভুল করলে আবার শেখার সুযোগ হিসাবে দেখবো। ভালো কাজের প্রশংসা করব, প্রতিটি শিশুর শেখার গতি বুঝবো, নিজের আচরণের মাধ্যমে কোরআনের শিক্ষা দেখাবো, যেটা আমরা শুরুতেই বলেছি। এমন পরিবেশ তৈরি করব যেখানে শিশু বলবে আমি কোরআন শিখতে ভালোবাসি। যেখানে একজন ছাত্র আসলে সে যেন বলে যে না, জাইতুন একাডেমি ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন দ্য চিটাগাং সিটি অর হুল ওভার বাংলাদেশ, অথবা বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো প্রতিষ্ঠান, যেখানে আরাম, আনন্দ, বিনোদন, তারপরে আন্তরিকতার সাথে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার সাথে আমি শেখার সুযোগ পাবো। এটা যেন, এই মেসেজ যেন গোটা দুনিয়াবাসী জানতে পারে যে জাইতুন একাডেমি ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট হোয়ার ক্যান স্টুডেন্ট লার্ন কোরআন ইজিলি উইদাউট হিউমিলিয়েশন, উইদাউট টর্চার, উইদাউট পানিশমেন্ট, বাট উইথ দ্য অ্যাপ্রোচ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? কি পারা যাবে ইনশাআল্লাহ। কোরআন শেখাবো, কোরআনের আদর্শে আমরা, আমাদের এটাই কি থাকবে, আমাদের মেইন স্লোগান থাকবে, কোরআন শিখাবো। বলেন সবাই, বলেন একসাথে, জোরে জোরে বলেন। আমি বলতেছি কোরআন শেখাবো কোরআনের আদর্শে। বলেন, এমন সুন্দর মতো বলতে পারতেছেন, জোরে বলবেন।
কোরআন শেখাবো কোরআনের আদর্শে। কোরআন শেখাবো কোরআনের আদর্শে। We will not only produce হুফাজ, মাথায় রাখতে হবে, আমরা হাফেজ প্রোডাকশন দেই না। We don't produce হুফাজ, আমরা হাফেজ প্রোডাক্ট করি না। We will nurture, আমরা কি করি? নার্চার। নার্চার মানে কি? তৈরি করি, আপনার নার্সিং করি, গড়ে তুলি। এটা এরকম মেশিনের মতন না যে বোতল ঢুকাইলাম বেরোইলো, ওরকম না। আমরা পরিচর্যা করি। কি করি? পরিচর্যা চর্চা করি। হুফাজ হু লাভ দা কোরআন, এমন হাফেজ বানাই যে কোরআনকে ভালোবাসে। হুফাজ হু লাইভ দা কোরআন, কোরআন কোরআনের জীবন্ত সে কোরআন। এমন হাফেজ বানাই যে হাফেজ কোরআনের জীবন্ত নমুনা। এরপরে হুফাজ হু রিপ্রেজেন্ট দা কোরআন থ্রু দেয়ার ক্যারেক্টার, এমন হাফেজ বানাই যারা তাদের চরিত্র দিয়ে কোরআনকে সমাজে উপহার দেয়, উপস্থাপন করে। আমরা সেটাই করি, তাই না? তাহলে আমরা প্রত্যেক শিক্ষক নিজেকে তিনটা প্রশ্ন করতে হবে। আমরা ছাত্ররা কি আমাকে, আমার ছাত্ররা কি আমাকে ভয় পায় নাকি বিশ্বাস করে? এই প্রশ্নগুলো আপনারা নিজেরা করুন। 2 নম্বর, আমার আচরণ কি তাদের কোরআনের কাছে টেনে নেয় কি দূরে সরিয়ে নেয়? আমার ছাত্ররা 10 বছর পর আমাকে মনে করলে কি মনে করেন? দেখছেন, আপনি 10 বছর পর হঠাৎ করে রাস্তার সামনে দেখা, আপনাকে দেখে যদি শ্রদ্ধা থাকে আপনাকে এসে জড়িয়ে দেবে, আর অশ্রদ্ধা থাকলে আস্তে পাশে শালার ভূতে জাগা মরদ যেয়া। তা আপনি কি শালার ভূত জাগা মরদ যেয়া এই ধরনের গালি শুনতে চান 10 বছর 20 বছর পর, নাকি কি শুনতে চান? আপনাকে দেখলে দৌড়ে এসে কি করবে? জড়িয়ে ধরবে, কেঁদে দিবে, হ্যাঁ আপনি উস্তাদ, আমার জীবনের তাজ, মাথায় চুমু দিবে, কপালে চুমু দিবে, আপনার মাধ্যমে আমি হাফেজ হয়েছি, আদর্শ শিখেছি, আখলাক শিখেছি, চরিত্র শিখেছি, নবীকে চিনেছি, কোরআন শিখেছি, কোরআন চিনেছি, আল্লাহকে চিনেছি। ভালো কিছু ছাড়া মন্দ কিছু বলবে। আর যদি আপনাকে দেখলে মনে মনে গালি দেয়, তাহলে বুঝবেন যে আপনি কপাল পোড়া। আপনি কি কপাল পোড়া। শেষ কথা, তাহলে একজন শিশু হয়তো আমাদের শেখানো একটি আয়াত ভুলে যেতে পারে, কিন্তু সে আমাদের দেওয়া একটি ভালোবাসা, একটি উৎসাহ, একটি সুন্দর কথা, একটি ক্ষমা, একটি সুযোগ সারা জীবন মনে রাখতে পারে। তাই আসুন আমরা শুধু তাদের মুখে কোরআন নয়, হৃদয়ে কোরআন পৌঁছাইয়ে দিতে চাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আশা করি আমার মেসেজ আপনারা পেয়েছেন। হ্যাঁ, তাহলে আজকের সেশনের মেইন মেসেজ কি? যে আসলে আমরা শুধু কোরআন মেমোরাইজ করাই না, আমরা আমাদের চরিত্র দিয়ে কোরআনকে, কোরআনের চরিত্রকে ছাত্রদের কাছে পৌঁছে দিই। কোরআন কি সেইটার চর্চা করানো শিখাই, তাই না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।